আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি অণুজীবের সপ্তম ক্লাস, এবং এটা আমাদের মূলত ব্যাকটেরিয়া নিয়ে শুরু করা হবে। তো এর আগে আমরা ভাইরাসের পার্টটুকু 6 ক্লাসে শেষ করে এসেছি। এখন আমরা বাকিটুকু হচ্ছে আর কি ব্যাকটেরিয়ার উপর ফোকাস করব। এরপর ধীরে ধীরে হচ্ছে পর্যায়ক্রমে ম্যালেরিয়ার পার্টটাও আসবে। তাহলে আসো শুরু করা যাক। তো প্রথমতই হচ্ছে ব্যাকটেরিয়া জিনিসটা কি। ব্যাকটেরিয়া হচ্ছে একটা কোষীয় অঙ্গাণুহীন জটিল কোষপ্রাচীর বিশিষ্ট আদি প্রকৃতির নিউক্লিয়াস বিশিষ্ট ক্ষুদ্রতম সরল প্রকৃতির এক কোষী আণুবীক্ষণিক জীব। তো এখন প্রথমত কোষীয় অঙ্গাণুহীন বলা হয় কেন? কারণ হচ্ছে এর ভেতরে আমরা জানি যে কোষের মধ্যে রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরকম অনেক ধরনের অঙ্গাণু থাকে। তো ব্যাকটেরিয়ার ভেতরে রাইবোজোম ছাড়া আর কোনো অঙ্গাণুই হচ্ছে দেখা যায় না। এই কারণে একে আমরা কোষীয় অঙ্গাণুহীন বলে থাকি। এরপর জটিল কোষ প্রাচীর কারণ হচ্ছে এর মধ্যে হচ্ছে দেখা যায় যে মিউকোপ্রোটিন, পেপটিডোগ্লাইকেন, তারপর হচ্ছে মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড এরকম অনেক জটিল কেমিক্যাল কম্পোজিশন দেখা যায়, যেটা আমরা এই 2 স্লাইড পরে হচ্ছে দেখতে পাবো। আর এটার মধ্যে হচ্ছে আদি প্রকৃতির নিউক্লিয়াস দেখা যায়, অর্থাৎ এই নিউক্লিয়াসের চারপাশে হচ্ছে নিউক্লিয়ার আবরণীটা নেই। নিউক্লিয়ার আবরণী না থাকার ভেতরে এর ভিতরে যে নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তুর মতো যে নিউক্লিয় বস্তুগুলো আছে, এগুলো পুরো সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকে, যেটা আসলে অনুন্নত জীবের বৈশিষ্ট্য। এই জন্য এটাকে আমরা হচ্ছে কি বলি, আদি প্রকৃতির নিউক্লিয়াস বলি। আর ব্যাকটেরিয়া বলতে আমরা প্রথমে হচ্ছে যখন ছোটবেলায় লাইজুলের অ্যাড দেখতাম বা বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেখতাম যে বাসাবাড়ি পরিষ্কার করার যে ইয়েগুলো থাকতো আর কি, তো ওগুলোর অ্যাড দেখার সময় হচ্ছে দেখতাম যে ব্যাকটেরিয়া দেখানোর সময় দণ্ডাকার শেপের, এই যে অনেকটা এই শেপের ব্যাকটেরিয়াগুলোকে দেখানো হতো, অর্থাৎ বেসিলাস ব্যাকটেরিয়া বলি যেগুলোকে আমরা। তো এই বেসিলাস ব্যাকটেরিয়াগুলো দেখবা অনেকটা রড বা হচ্ছে দণ্ডাকার শেপের ছিল। ওখান থেকে হচ্ছে মানে তোমার কাছে কমন একটা আইডিয়া তখন আসে যে ব্যাকটেরিয়া হয়তো তাহলে দণ্ডাকার শেপেরই হয়। তো আগের সময়কার মানুষেরও হচ্ছে প্রথম যখন ব্যাকটেরিয়ার কথাটা জানতে পারে মানুষ, তখন হচ্ছে ধারণা ছিল যে এরকম দণ্ডাকার শেপেরই হয়তো হয়। বাট পরবর্তীতে দেখা গিয়েছে দণ্ডাকার না খালি, বরং হচ্ছে গোলাকার শেপের, অথবা হচ্ছে অন্যান্য আরো তারকাকার শেপের বা এরকম বিভিন্ন শেপের ব্যাকটেরিয়া হতে পারে। কিন্তু আমরা যেহেতু দণ্ডাকার থেকেই হচ্ছে কনসেপ্টটা পেয়েছি, তাই নামটাও হচ্ছে ওটার সাথে মিলিয়ে তখন লিটল রড, এই গ্রিক শব্দ ব্যাকটেরিয়ন রাখা হয়েছিল। এই ব্যাকটেরিয়ন অর্থ ছিল হচ্ছে লিটল রড। আর ব্যাকটেরিয়া প্রথম হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক দেখেছিলেন। ওনার নিজের আবিষ্কৃত একটা মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র ছিল, সেটার নিচে হচ্ছে এক ফোঁটা বৃষ্টির পানি রেখেছিলেন। বৃষ্টির পানিতে হচ্ছে উনি ব্যাকটেরিয়ার উপস্থিতি দেখতে পান। তো এই বৃষ্টির পানিটা রাখার পরে উনি বৃষ্টির পানির নিচে হচ্ছে দেখেন যে বিভিন্ন ধরনের ছোট ছোট অনেকটা প্রাণীর মতো কিছু কিলবিল করছে বা হচ্ছে নড়াচড়া করছে। তো ওটা তো এক্স্যাক্টলি প্রাণী না, কারণ হচ্ছে ওটা অনেক বেশি ছোট। তো ওটা হচ্ছে প্রাণীর চেয়ে অনেক ছোট দেখে উনি এটার নাম দিয়েছিলেন অ্যানিমাল কিউল, যেটার অর্থ হচ্ছে ক্ষুদ্র প্রাণী। তারপর হচ্ছে এই কারণে উনি যেহেতু এই যে অ্যানিমাল কিউলটা দেখতে পেয়েছিলেন প্রথম, বা হচ্ছে এই যে ব্যাকটেরিয়াটাকে প্রথমে এভাবে পর্যবেক্ষণ করতে পেরেছেন, এই জন্য ওনাকে আমরা ব্যাকটেরিওলজি অর্থাৎ ব্যাকটেরিয়া সম্পর্কিত বিদ্যা এবং প্রোটোজোওলজি অর্থাৎ অনুন্নত জীব যেগুলো আছে, যেমন মনে করো মনিরা রাজ্যের জীব, প্রোটিস্টা রাজ্যের জীব যেগুলো আছে আর কি, তো এই সমস্ত জীব নিয়ে যেহেতু উনি এই গবেষণা করেছেন বা হচ্ছে বলা যায় যেগুলো হচ্ছে প্রথম দেখতে পেয়েছেন আণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে, এই জন্য ওনাকে আমরা প্রোটোজোওলজি বা অনুন্নত জীব বা হচ্ছে ছোট ছোট যে জীবগুলো আছে, ক্ষুদ্রতর জীব বা অনুন্নত জীব যেগুলো আছে সেগুলো সম্পর্কিত যে বিদ্যা, প্রোটোজোয়া আর কি। তো প্রোটোজোয়া বা হচ্ছে প্রোটোজুওলজির জনক বলা হয় অ্যান্টনি ভন লিউয়েনহুককে। তো প্রোটোজুওলজি নাম কেন? কারণ হচ্ছে এটা প্রোটোজোয়া টার্ম থেকে এসেছে। প্রোটোজোয়া, এই প্রোটোটা হচ্ছে স্টার্টিং বা হচ্ছে শুরু বা আদি, আর জুওলজি বলতে হচ্ছে বোঝায় জীব। তো আদিকোষী যে জীবগুলো আছে, অর্থাৎ উন্নত জীবের আগে যেগুলো ছিল অনুন্নত জীব, সেগুলো নিয়ে হচ্ছে আর কি এই প্রোটোজোয়া। আর এই প্রোটোজোয়া সম্পর্কিত যে বিদ্যা সেগুলোকে হচ্ছে আমরা প্রোটোজুওলজি বলি। আর ব্যাকটেরিয়ার নামকরণ কে করেছে? এখন দেখো তো এই যে দুটা বেসিলাস ব্যাকটেরিয়া, এই যে উপরে আমি একটা রাখলাম, নিচে আর একটা রাখলাম, দুটো দেখে একটা বার্গারের মতো লাগছে না? তাইলে ওখান থেকে আমরা হচ্ছে বলতে পারি বার্গ, এরেনবার্গ। তো ব্যাকটেরিয়ার নামকরণটা করেছে এরেনবার্গ। আর ব্যাকটেরিয়ার জার্ম থিওরি বা হচ্ছে জার্ম তত্ত্বটা কে দিয়েছে? জার্ম তত্ত্বটা দিয়েছে হচ্ছে লুই পাস্তুর। ঠিক আছে, তো লুই পাস্তুর হচ্ছে আমাদের জার্ম থিওরি দিয়েছে। তো এর আগে হচ্ছে আরেকটা থিওরি ছিল। ঠিক আছে, তো আরেকটা থিওরি ছিল যেটাকে হচ্ছে আমরা, এক মিনিট, জার্ম থিওরির আগের থিওরিটাকে আমরা হচ্ছে মায়াজমা থিওরি বলি। ঠিক আছে, তো মায়াজমা থিওরি অনুযায়ী হচ্ছে মানুষ কি চিন্তা করতো? মানুষ চিন্তা করতো যে তুমি কোনো একটা জায়গায় হচ্ছে কোনো কিছু রেখে দিলা, পচনশীল কোনো পদার্থ, তারপর ওটা পচে টচে যে দুর্গন্ধযুক্ত বাতাস আসবে, ওই বাতাসের মাধ্যমে হচ্ছে রোগ, তারপর অসুখ বিসুখ এগুলো ছড়াবে।
তো এখন আমরা বর্তমানে জানি যে অ্যাকচুয়ালি কিন্তু ওটা এই বাতাসের মাধ্যমে ছড়ায় না, বা হচ্ছে বাজে বায়ুর মাধ্যমে ছড়ায় না। ওটা ছড়ায় কিসের মাধ্যমে? ওটা হচ্ছে দেখা যায় যে পচনশীল কোনো পদার্থ রাখার পরে ওটাকে যে অণুজীবগুলো পচায়, যে ব্যাকটেরিয়া থাকে ওখানে বা যে ক্ষতিকর অণুজীবগুলো থাকে সেগুলোর মাধ্যমে বা জীবাণুগুলোর মাধ্যমে হচ্ছে ওই অসুখ বিসুখ হচ্ছে ছড়ায়। তো এই জিনিসটা হচ্ছে প্রথম লুই পাস্তুর দেখিয়েছিলেন, এই জন্য এটাকে জার্ম থিওরি বলা হতো। ওকে। তো এই জার্ম থিওরির কারণে লুই পাস্তুরকে আধুনিক ব্যাকটেরিওলজির জনক বলা হয়। আর এছাড়া হচ্ছে দেখা যায় যে যক্ষ্মা রোগের জন্য দায়ী যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এই ব্যাকটেরিয়াটা আবিষ্কার করেছিলেন হলো রবার্ট কচ। আর রবার্ট কচ এটা আবিষ্কার করার কারণে হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছেন। আর মানুষের দেহে আমরা দেখি যে 10^14 ট্রিলিয়নের মতো কোষ থাকে অলমোস্ট। তো এখন হচ্ছে এই যে এত বেশি, সরি 10 ট্রিলিয়ন কোষ, 10^14 কোষ থাকে প্রায়। তো এই জন্য হচ্ছে আমরা যেই পরিমাণ কোষ দেখে থাকি ওটার চাইতেও প্রায় 10 গুণ, বুঝছো, 10 গুণ হচ্ছে আর কি ব্যাকটেরিয়া দেখা যায়। তার মানে দেহে যত কোষ থাকে তার চেয়েও প্রায় 10 গুণ বেশি ব্যাকটেরিয়া থাকে। আর ব্যাকটেরিয়ার মধ্যে আমরা আগেই বলেছি কেবলমাত্র রাইবোজোম থাকে, এবং এতে হচ্ছে আমরা দেখতে পাবো যে হিস্টোন প্রোটিন থাকে না। ওকে, তো ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে আমরা কি দেখতে পাবো না? হিস্টোন প্রোটিন দেখতে পাবো না, কারণ এখানে হচ্ছে হিস্টোন প্রোটিনটা থাকে না। তারপর বর্তমানে মাইকোপ্লাজমাকেও ব্যাকটেরিয়া হিসেবে ধরা হয়। তো মাইকোপ্লাজমাকে আগে কেন ব্যাকটেরিয়া হিসেবে ধরা হতো না? বিকজ মাইকোপ্লাজমার চারপাশে হচ্ছে দেখবা ব্যাকটেরিয়ার চারপাশে যেমন আমরা বললাম পেপটিডোগ্লাইকান, মিউকোপ্রোটিন, মুরামিক অ্যাসিড, এই সমস্ত জিনিসের হচ্ছে আবরণী থাকে। মুরামিক অ্যাসিড, টিকোইক অ্যাসিড এগুলোর। কিন্তু মাইকোপ্লাজমার চারপাশে কোনো আবরণী থাকে না, অর্থাৎ ব্যাকটেরিয়ার যেরকম সেল ওয়াল আছে মাইকোপ্লাজমার সেল ওয়ালটা নাই। তো এই কারণে হচ্ছে মাইকোপ্লাজমাকে আগে ধরা হতো না, বাট এর ব্যাকটেরিয়ার সাথে অনেক ফিচার মিলে যায় দেখে মাইকোপ্লাজমাকে হচ্ছে আমরা ব্যাকটেরিয়া হিসেবে ধরে থাকি। তারপর হচ্ছে আদিকোষী জীবের উৎপত্তিটা কখন ঘটেছিল? এটা হচ্ছে 360 কোটি বছর আগে। আর 360 কোটি বছর আগে যে যুগটা সেটাকে হচ্ছে আর্কিওজোয়িক যুগ বলা হতো। তাহলে 360 কোটি বছর আগে কোন যুগে হয়েছিল? আর্কিওজোয়িক যুগে। তো এখন আসলে আমরা কিছু প্রশ্ন সলভ করে নেই। প্রোটোজুওলজি ব্যাকটেরিওলজি জনককে অ্যান্টনি ভন লিউয়েনহুক, ব্যাকটেরিয়া নামকরণ করেছে কে? এরেনবার্গ। ব্যাকটেরিয়া তত্ত্ব বা জার্ম থিওরি প্রতিষ্ঠা করেছে লুই পাস্তর। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কে আবিষ্কার করেছিলেন? রবার্ট কচ। ব্যাকটেরিয়া কোষের আকার সাধারণত কত মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে? এটা কি আমরা এখানে পড়েছি? এটা তো এখানে পড়িনি, এটা হচ্ছে একটু পরে আছে, ঠিক আছে। এই যে পরের স্লাইডে 0.2 থেকে 5 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। ওকে, তাহলে এটা একটু আগে শিখে নিলাম। ব্যাকটেরিয়ার যে কোষের আকার সাধারণত হচ্ছে দেখবা যেটা 0.2 থেকে 5 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। তো এরপরে আমরা আসি, এরপর ব্যাকটেরিয়ার যে সাধারণ বৈশিষ্ট্য আছে সাধারণ বৈশিষ্ট্যটা দেখা যাক। ব্যাকটেরিয়া হচ্ছে ইউজুয়ালি আমরা দেখি যে সাধারণত বেশ ছোট জীব হয়। আর এটার যে এই দৈর্ঘ্যটা এটা হচ্ছে 0.2 থেকে 5 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। আর এরা ব্যাকটেরিয়ারা সাধারণত দেখবা যে এককোষী হয়, অর্থাৎ এটা হচ্ছে সিম্পলেস্ট লিভিং সেলের মধ্যে অন্যতম। আর মানে সবচেয়ে সরলতম যে আদিকোষী জীবগুলো আছে তাদের মধ্যে অন্যতম এটা। এটা সাধারণত এককোষী হতে পারে, কিন্তু এককোষী হলেও অনেকে মিলে একসাথে থাকে, অর্থাৎ কলোনি করে থাকতে পারে। তো কলোনি করে থাকতে পারে। এরপর হচ্ছে এরা আদিকোষী বা প্রোক্যারিওটিক। তো এরা হচ্ছে আদিকোষী জীব হয়, অর্থাৎ আদিকোষীদের কত রাইবোজোম থাকে? 70s রাইবোজোম থাকে। আর এদের কিন্তু কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না, যেমন হচ্ছে এদের শুধুমাত্র রাইবোজোম থাকে। রাইবোজোমের কি কোনো ঝিল্লি বা আবরণী আছে? নেই। তার মানে বাদবাকি যে সমস্ত অঙ্গ থাকার কথা ওগুলো থাকে না, শুধু রাইবোজোম থাকে। তাই বলতে পারি আমরা কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না। আর কোষ প্রাচীরের যে প্রধান উপাদানগুলো এগুলোর কথা তো বললামই। এই যে পেপটিডোগ্লাইকানের কথা বলেছি, তারপর হচ্ছে মিউকোপ্রোটিন আছে, মিউকোপ্রোটিনের কথাও বলা হয়েছে। সাথে হচ্ছে মুরামিক অ্যাসিড আর টিকোইক অ্যাসিডের কথাও কিন্তু অলরেডি বলা শেষ। তাহলে মুরামিক অ্যাসিড আর টিকোইক অ্যাসিডটাও থাকছে। আর এর জেনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে দেখা যায় যে এর যে জিনগত বৈশিষ্ট্য একটা ব্যাকটেরিয়া থেকে তারপরে যে দ্বিভাজনের মাধ্যমে আরেকটা ব্যাকটেরিয়া আসবে, তার মধ্যে ব্যাকটেরিয়ার যে জেনেটিক যে বৈশিষ্ট্যগুলো আছে এটা ক্যারি করবে কে? এটা ক্যারি করে হচ্ছে দেখা যায় যে একটা দ্বিসূত্রক বৃত্তাকার ডিএনএ। ঠিক আছে, একটা দ্বিসূত্রক বৃত্তাকার ডিএনএ। ইউজুয়ালি হচ্ছে আমরা ডিএনএ ডাবল হেলিক্স যেটা দেখি যে দ্বিসূত্রক হচ্ছে এভাবে করে থাকে। তো এটা যদি আর কি একটা ফুল সার্কেলে ঘুরে আসে তখন ওটাকে আমরা কি বৃত্তাকার বলতে পারবো। তো এটার কেসে হচ্ছে শেপটা ওরকম বৃত্তাকারই হচ্ছে দেখা যায়। তাহলে এই যে বৃত্তাকার ডিএনএ অণুটা দেখা যায়, যা হচ্ছে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম হিসেবে পরিচিত। আর এর মধ্যে ক্রোমোজোমাল ওই যে হিস্টোন প্রোটিনটা থাকে না। ওকে, তাহলে হিস্টোন প্রোটিন থাকে না যে, এটা কিন্তু আমরা আগেই বলেছিলাম। আর এই যে বৃত্তাকার ডিএনএ যে অঞ্চলটা থাকে ওই অঞ্চলটাকে হচ্ছে নিউক্লিওয়েড অঞ্চল বলা হয়। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, বুঝছো, যে নিউক্লিয়েড অঞ্চল হচ্ছে কোনটা, বা এটাকে যে নিউক্লিয়েড অঞ্চল বলা হয় এটা সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার রাখা লাগবে। আর এদের বংশবৃদ্ধির যে প্রধান প্রক্রিয়া সেই প্রধান প্রক্রিয়াটা হচ্ছে দ্বিভাজন। তো এটা অনেকটা অ্যামাইটোসিসের মতোই, বাট অ্যামাইটোসিসের সাথে একটু পার্থক্য আছে যেটা আমরা পরবর্তীতে ব্যাকটেরিয়ার জনন পড়ার সময় হচ্ছে দেখে নিব। আর
ব্যাকটেরিয়া দ্বিভাজন প্রক্রিয়াতে সাধারণত হচ্ছে আমরা দেখব অলমোস্ট 30 মিনিটসের মতো টাইম লাগে। তাহলে ব্যাকটেরিয়া যে দ্বিভাজন করছে, দ্বিভাজন করতে কতটুকু টাইম লাগে? দ্বিভাজন মানে দুই, দুই আর এক মিলে তিন, তাহলে 3 থেকে 30 মিনিটের মতো সময় লাগবে। আর প্রতিকূল পরিবেশে দেখবা যে ব্যাকটেরিয়া সাধারণত হচ্ছে নর্মালি যখন চলাফেরা করতে পারতেছে, তখন কিন্তু ওকে আর কি ক্ষতিগ্রস্ত করা সোজা, বা কোনো প্রতিকূল পরিবেশে ও কিন্তু তখন ওই মুহূর্তে টিকে থাকতে পারবে না। বা যখন হচ্ছে ও দেখা যায় যে এন্ডোস্পোর তৈরি করে, ঠিক আছে, তো ব্যাকটেরিয়ার যে এন্ডোস্পোরটা, এই এন্ডোস্পোরটা তৈরি করলে এটা দেখা যায় অনেক শক্তপোক্ত হয়। আর প্রতিকূল পরিবেশের মধ্যে হচ্ছে এই যে যে এন্ডোস্পোরটা তৈরি করছে, মানে ব্যাকটেরিয়া ভিতরের দিকে, এন্ডো মানে হচ্ছে ইন, তাহলে স্পোরটা হচ্ছে দেখা যাচ্ছে যে স্পোর তৈরি করে এটা ভিতরে হচ্ছে বেঁচে থাকতেছে। ঠিক আছে, তো এন্ডোস্পোরটা তৈরি করলো, তো বাইরে অনেকটা শক্ত হয়ে যায়, যেটা সহজে হচ্ছে পেনেট্রেট বা ভেদ করা যায় না, এবং ওটা ক্ষতিগ্রস্ত হয় না। আর এভাবে হচ্ছে বেঁচে থাকে, এবং তারপর হচ্ছে যখন স্বাভাবিক পরিবেশ পায়, তখন আবার হচ্ছে দেখা যায় যে এন্ডোস্পোরটা থেকে আবার নর্মাল অবস্থায় ব্যাকটেরিয়া যেভাবে ছিল ওভাবে ফিরে আসে। আর এরা সাধারণত কত তাপমাত্রায় বাঁচতে পারে? এটা দেখা যায় যে -17 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাঁচতে পারে। ঠিক আছে, তাহলে -17 থেকে শুরু করে 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেঁচে থাকতে পারে। আর এখন দু ধরনের ব্যাকটেরিয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, যে একটা হচ্ছে বাধ্যতামূলক, একটা হচ্ছে বাধ্যতামূলক বায়বীয়, আর একটা বাধ্যতামূলক অবায়বীয়, আরেকটা হচ্ছে সুবিধাবাদী অবায়বীয়। তো এখন তিনটা কি আসলে? প্রথমে বাধ্যতামূলক যখন বলা হচ্ছে, তার মানে অবশ্যই লাগবে। বাধ্যতামূলক অবায়বীয় মানে অবশ্যই হচ্ছে এখানে বাতাসের অনুপস্থিতি থাকতে হবে। অবায়বীয় মানে কি? বাতাস নাই। তাহলে বাধ্যতামূলক অবায়বীয় মানে কি? অবশ্যই বাতাস থাকতে পারবে না। আর বাধ্যতামূলক বায়বীয় মানে কি? অবশ্যই বাতাস থাকবে। আর বাতাস থাকা মানে কি? অক্সিজেন থাকা অ্যাকচুয়ালি। তো অবায়বীয় বলতে হচ্ছে অক্সিজেন থাকলে বাঁচবে না। আর ওই বায়বীয় বলতে হচ্ছে বোঝাচ্ছে অক্সিজেন ছাড়া বাঁচবে না। ঠিক আছে, মানে অবশ্যই এখানে বাতাস লাগবে। আর সুবিধাবাদী অবায়বীয় বলতে হচ্ছে অক্সিজেন থাকলেও বাঁচতে পারে, না থাকলেও বাঁচতে পারে। তো ওটা আমাদের দেখবো না, আমরা হচ্ছে অবায়বীয়টা প্রথমে দেখবো। তো অবায়বীয়তে হচ্ছে এই এয়ারটা হচ্ছে কি থাকবে না। এয়ার নাই মানে এ নাই, তাহলে দেখো শুরু কি হয়েছে? সি দিয়ে শুরু হয়েছে। আর দেখো বাধ্যতামূলক বায়বীয় যেটা, ওটাই এয়ার লাগবেই। তো এয়ার লাগবে মানে প্রথমে এ আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে বি। তাহলে এটা অ্যাজোটোব্যাক্টার বেইজেরিঙ্কা। তো অ্যাজোটোব্যাক্টার বেইজেরিঙ্কা যেটা আছে, অ্যাজোটোব্যাক্টার বেইজেরিঙ্কা হচ্ছে বাধ্যতামূলক বায়বীয়। অর্থাৎ এখানে অবশ্যই এয়ার লাগবে, বা বাতাস লাগবে, বা অক্সিজেন লাগবে। তাই এটা হচ্ছে অ্যাজোটোব্যাক্টার বেইজেরিঙ্কা। আর বাধ্যতামূলক অবায়বীয় হচ্ছে অক্সিজেন থাকলে এটা বাঁচবে না। তাহলে হচ্ছে অক্সিজেন থাকলে বাঁচবে না, এটা কি? ক্লস্ট্রিডিয়াম। বাধ্যতামূলক অবায়বীয়। আচ্ছা, তো এখন আমরা চলে আসি এবার সলভে। প্রথমে হচ্ছে ব্যাকটেরিয়া কোষে ডিএনএ সমৃদ্ধ অঞ্চলকে কি বলা হয়? নিউক্লিওয়েড, একটু আগেই পড়লাম আমরা। নিচে কোন ব্যাকটেরিয়া বাধ্যতামূলক অবায়বীয়? অর্থাৎ বাতাস থাকলে বাঁচবে না, বাতাস অবশ্যই লাগবে কার? অ্যাজোটোব্যাক্টার বেইজেরিঙ্কার। আর অবায়বীয় বলতে হচ্ছে বাতাস না থাকাটা হচ্ছে ওর জন্য জরুরি, অবায়বীয় বলছে। তাহলে হচ্ছে এটা কি হবে? ক্লস্ট্রিডিয়াম। তো এখন এখানে হচ্ছে ব্যাকটেরিয়া, এই যেমন হচ্ছে দেখবা যে অনেক ঘুপচি কোনো জায়গায়, যেখানে মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে, বাতাসের চলাচল কম, এরকম জায়গায় থাকলে অনেকেরই হচ্ছে অনেক ভয় লাগে, দেখবা যে তাড়াতাড়ি বের করো বের করো বলছে। তাদেরকে ক্লস্ট্রোফোবিক বলা হয়। তো এখান থেকে হচ্ছে মাথায় রাখবা, ক্লস্ট্রোফোবিক হচ্ছে ওই অবায়বীয় অবস্থাটা ভয় পায়। আর ক্লস্ট্রিডিয়াম হচ্ছে অবায়বীয় অবস্থায় থাকতে চায়। ব্যাকটেরিয়া সাধারণত কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাঁচে? -17 থেকে 80। প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য ব্যাকটেরিয়া কি তৈরি করে? অনেকে স্পোর দাগিয়ে দেয়, কিন্তু এটা এন্ডোস্পোর হবে। ঠিক আছে, ভিতরে স্পোর। আর ব্যাকটেরিয়া সাধারণত কত মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে? সেম কোয়েশ্চেন, 0.2 থেকে 5 মাইক্রোমিটার। তারপর হচ্ছে আমরা ব্যাকটেরিয়ার যে শ্রেণী বিভাগটা আছে, অর্থাৎ ব্যাকটেরিয়াকে আমরা কিভাবে শ্রেণী বিন্যস্ত করতে পারি, এটা হচ্ছে ফার্স্ট অফ অল কোষের আকৃতির উপর, অর্থাৎ একটা কোষের আকৃতি কেমন, ওটার মধ্যে হচ্ছে কয়টা একসাথে থাকে, কিভাবে হচ্ছে সজ্জিত, এটার উপর বেস করে হচ্ছে আমরা বেশ কিছু ভাগে ভাগ করি। তার মধ্যে প্রথমেই আসে হচ্ছে কক্কাস। তো কক্কাসটার আকৃতি সাধারণত হচ্ছে দেখবা যে গোলাকার হয়। ঠিক আছে, তো এখন এখানে হচ্ছে এই গোলাকার হয়, যে এটার উপর বেস করে আমরা কক্কাসটা বলছি। আবার এই কক্কাস গোলাকার কেমন, ও কি একা থাকে, দুইজন মিলে থাকে, চেইনের মতো থাকে কিনা, বা একই তলে থাকে কিনা, এরকম অনেক কিছুর উপর বেস করে 6 ভাগে হচ্ছে আমরা ভাগ করেছি। তো এই 6 ভাগগুলো হচ্ছে আমরা দেখি। আর এটা আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল একটা অদ্ভুত কিছু বললাম মনে রাখার জন্য, তো তুমি ওটা ভুলে গেলা, সমস্যা নাই। বিকজ আমরা এর পরে আবার সলভ করব, রিকল, অ্যাক্টিভ রিকলের কিছু ওয়ে ট্রাই করব। ওই সময় হচ্ছে তুমি জাস্ট দেখবা যে কিভাবে করতেছি। তোমার একটা জিনিসও মনে রাখতে হবে না, এখন আমি যেটা বলছি জাস্ট এমনি বলবো, শুনে যাবা, শুনবা আর ভুলবা। ঠিক আছে, এখন তোমার কাজ হচ্ছে জাস্ট ফার্স্টে শোনা, আর তারপর হচ্ছে ভোলা। তো শোনা আর হচ্ছে ভোলা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা হচ্ছে শুরু করছি। প্রথমে হচ্ছে মাইক্রোকক্কাস। তো মাইক্রোকক্কাসটা হচ্ছে
মোনোকক্কাসও বলা হয়। মোনো মানে হচ্ছে একা, তো এটা হচ্ছে একা একা থাকে। তো এখন প্রথমে হচ্ছে দেখো মাইক্রোকক্কাস ডে নাইট্রিফিকান্স। তো এই যে ডে নাইট্রিফিকান্স যেটা ডে নাইট একা একা থাকি, তাহলে একা একা, তাহলে মাইক্রোকক্কাস হচ্ছে মোনোকক্কাস, মোনো হচ্ছে একা থাকে। তাহলে তোমাকে যদি বলে যে মোনোকক্কাস কোনটা, নিচে হচ্ছে ডে নাইট্রিফিকান্স লেখা থাকলো, তখন হচ্ছে তুমি বলবা যে ডে নাইট একা একা থাকে, মোনোকক্কাস একা, মোনো মানে একা, ডে নাইট একা একা, তাহলে হচ্ছে ডে নাইট্রিফিকান্স হচ্ছে মোনোকক্কাস। তারপর হচ্ছে ডিপ্লোকক্কাস, ডিপ্লো মানে হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে। ঠিক আছে, ডিপ্লো মানে কি, ডিপ্লো মানে হচ্ছে দুই, তার মানে জোড়ায় জোড়ায় থাকে। তো নিউমোনিয়া, ডিপ্লোকক্কাসটা কি নিউমোনিয়া। নিউমোনিয়া কখন হয়, বৃষ্টিতে ভিজার পরে হচ্ছে নিউমোনিয়া হয়। বৃষ্টিতে কি মানুষ একা ভিজে, বৃষ্টিতে দেখা যায় দুজন মিলে ভিজতেছে। তো এই যে জোড়ায় জোড়ায় বৃষ্টিতে ভিজে নিউমোনিয়া হয়েছে। তো এভাবে করে হচ্ছে নিউমোনিয়াটা মাথায় রাখতে পারো। তারপর হচ্ছে আমরা আসি যে টেট্রাকক্কাস যেটা আছে। তো এই টেট্রাকক্কাস যেটা, টেট্রাকক্কাস হচ্ছে, টেট্রা মানে কি, টেট্রা মানে হচ্ছে চার। ঠিক আছে, টেট্রা মানে কি, টেট্রা মানে চার। তো এখন এখান থেকে হচ্ছে মাথায় রাখবা যে টেট্রা কি, টেট্রা হচ্ছে চার, চারটা গোলাকার ব্যাকটেরিয়া হচ্ছে একই তলে আছে। এই দেখো একটা দুইটা তিনটা চারটা একই তলের মধ্যে আছে। তো একই তলে যখন থাকতেছে তখন হচ্ছে ওটা টেট্রাকক্কাস। আর টেট্রায় দেখো তো ট আছে, তো ত দিয়ে হচ্ছে তেঁতুল গাছ। ঠিক আছে, তেঁতুল গাছ, তো তেঁতুল গাছ, গাছ কি জি দিয়ে, তাহলে হচ্ছে গাফকাইয়া তেত্রাজেনা, তো গাফকাইয়া তেত্রাজেনা। ঠিক আছে, তো এই যে গাফকাইয়া টেট্রাজেনা এটা হচ্ছে টেট্রাকক্কাস। তো তোমার কিন্তু দেখবে অনেক সময় টেট্রাজেনাটা বলতেছে না, জাস্ট বলবে কোনটা টেট্রাকক্কাস দিয়ে হচ্ছে প্রথমে গ্যাফকায়া দিয়ে দিবে। তখন তুমি এটা মাথায় রাখবা যে টেট্রাকক্কাস আমি কি বলেছিলাম, যে এটা হচ্ছে তেঁতুল গাছ, তাহলে হচ্ছে তেঁতুল, আর এখানে হচ্ছে গাছ। তারপর হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ্টো মানে হচ্ছে স্ট্র্যাপ, স্ট্র্যাপ দিয়ে হচ্ছে তোমার মালা বা হচ্ছে চেইন বোঝানো হয়। ঠিক আছে, স্ট্র্যাপ দিয়ে কি মালা বা চেইন বোঝানো হয়। স্ট্রেপ্টো মানে হচ্ছে টুইস্টেড চেইন। ঠিক আছে, স্ট্রেপ্টো মানে টুইস্টেড চেইন। ওকে, আর তারপর হচ্ছে এভাবে দেখবা যে স্টেফাইলো মানে হচ্ছে গুচ্ছ। স্টেফাইলো শব্দের অর্থ কি, স্টেফাইলো অর্থ হচ্ছে গুচ্ছ। এভাবে করে হচ্ছে আমরা যদি একটু শব্দটা ভেঙে নেই, তাহলে দেখবা মনে রাখা অনেকটা সহজ হয়ে গিয়েছে। স্টেফাইলো অর্থ হচ্ছে গুচ্ছ, আর স্ট্রেপ্টো যেটা আছে, স্ট্রেপ্টো মানে হচ্ছে টুইস্টেড চেইন। ঠিক আছে, বা হচ্ছে এই যে জড়ানো মালা যেরকম থাকে। আচ্ছা, তো এখন এটা হচ্ছে অনেকটা চেইনের মতো থাকে, এই জন্য হচ্ছে আমরা এটাকে স্ট্রেপ্টোকক্কাস বলি। এখন দেখো এভাবে করে চেইন বা মালা হচ্ছে কারা পরে, লেডিজরা পরে। তো লেডিস মানে হচ্ছে মহিলারা পরে, তো লেডিস থেকে হচ্ছে ল্যাকটিস, তাহলে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস, তাহলে হচ্ছে চেইন বা মালার মতো সাজানো থাকে, এটার এক্সাম্পল কি ল্যাকটিস। ওকে, তারপর হচ্ছে স্টেফাইলোকক্কাস, স্টেফাইলো মানে হচ্ছে গুচ্ছ। আর গুচ্ছের মধ্যে হচ্ছে দেখা যায় যে গুচ্ছে সাজানো থাকে, আর এই গুচ্ছটা অনেকটা অনিয়মিত হয়। তো গুচ্ছের মধ্যে দেখবা যে সব একবারে দলা করে হচ্ছে রাখা হয়েছে। ঠিক আছে, তো সব একসাথে হচ্ছে রাখা হয়েছে, আর এটা অনেকটা অনিয়মিত ভাবে হচ্ছে গুচ্ছে সাজানো আছে। তো অনিয়মিত, তো তুমি যখন কোনো বন্ধুকে বলবা মামা আমিও তো পড়াশোনায় অনিয়মিত হয়ে গেছি, তখন দেখবা বলবে আরে আস, তো এই যে আরে আস, এখানে হচ্ছে দেখো লাস্টে আউরে আস আছে। ঠিক আছে, আউরে আস, তাহলে এটা হচ্ছে স্টেফাইলোকক্কাস আউরেলাস। তো স্টেফাইলোকক্কাস আউরে আস। ওকে, তারপর হচ্ছে আমরা আসি সার্সিনা। সার্সিনা হচ্ছে দেখবা গোলাকার, তারপর হচ্ছে সব জায়গায় হচ্ছে দেখা যায় যে সমান সমান দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, আর সবগুলা মিলে হচ্ছে এটা অনেকটা একটা ঘনতলের মতো তৈরি করে বা একটা কিউবের মতো তৈরি করে। তাহলে সার্সিনাটা কি করে, সার্সিনা হচ্ছে কিউবের মতো একটা স্ট্রাকচার গঠন করে। এবং সার্সিনা হচ্ছে দেখা যায় যে স্যারের টাকা হচ্ছে সীমা লুট করেছে, স্যারের টাকা সীমা কি লুট করে নিয়েছে, তাহলে ওখান থেকে হচ্ছে সার্সিনা লুটিয়া, তাহলে লুট করে নিয়েছে ওখান থেকে লুটিয়া, তাহলে সার্সিনা লুটিয়া। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আসি বেসিলাসের যে শ্রেণীবিভাগ আছে, বেসিলাসের শ্রেণীবিভাগে। তো এখন ফার্স্ট অফ অল হচ্ছে ব্যাসিলাসটা কি, ব্যাসিলাসটা এসেছে হচ্ছে ওই স্মল রড যে শব্দটা আছে, ওই স্মল রডটা হচ্ছে এটার অর্থ আর কি। ব্যাসিলাসের অর্থটা যদি আমরা বলি, ব্যাসিলাসের অর্থ হচ্ছে স্মল রড। ঠিক আছে, আচ্ছা, তো এখন এখান থেকে হচ্ছে এইটাও আবার আমরা পাঁচটা ভাগে ভাগ করতে পারি। তো এটা কিভাবে মনে রাখবো, ফার্স্ট অফ অল হচ্ছে মোনোব্যাসিলাস। মোনোব্যাসিলাস মনে রাখার সিস্টেমটা কি, এটা হচ্ছে ওই দেখবা যে প্রথম প্রথম যখন ভালোবাসা হয় তখন অনেক বেশি সলি সলি বলা হয়, আর সলিটাও তখন একটু আর কি অন্যভাবে বলা হয় যে সলি। তো এই জিনিসটা হচ্ছে মোনোব্যাসিলাসের কেসে আমরা যখন দেখব তখন হচ্ছে সলি আলাবু মনা। তো সলি আলাবু মনা যেটা বলতেছি, সলি আলাবু মনা। তো এখন সলি দিয়ে হচ্ছে এসকেরিশিয়া চলি, তো এটা হচ্ছে কোলাই, এসকেরিশিয়া কোলাই যেটা আছে এটা মাথায় রাখবা। তারপর হচ্ছে আলাবু, আলাবু দিয়ে হচ্ছে আলবুস, বেসিলাস আলবুস। তো এটার সাথে হচ্ছে মনা, মনা দিয়ে হচ্ছে মোনো, তাহলে মোনোব্যাসিলাস হচ্ছে ব্যাসিলাস আলবুস আর হচ্ছে এস্কেরিশিয়া কোলাই, তাহলে হচ্ছে এটা চলি আলাবু মনা। ওকে, তারপর হচ্ছে আমরা ডিপ্লো। ডিপ্লো হচ্ছে এটা দেখে কি মনে হচ্ছে না মরে গেলাম, এটা দেখে এসব কি দেখাচ্ছে, তো মরে গেলাম এটা দেখে, তাহলে এটা হচ্ছে মরে গেলাম এটা, এই যে মরে গেলাম এটা। ঠিক আছে,
তো লাস্টে এটা আছে, এটা মাথায় রাখবা, কারণ আর কোনোটা লাস্টে কিন্তু তুমি এটা পাবা না। তাহলে ডিপ্লো লাস্টে কি আছে, এটা আছে, মোরাক্সেলা লাকুনাতা। ঠিক আছে, ডিপ্লো ব্যাসিলাসের লাস্টে তাইলে মোনাক্সেলা লাকুনাতা। আর ডিপ্লো ব্যাসিলাসের ক্ষেত্রে হচ্ছে দেখবা যে দুটা বেসিলাস ব্যাকটেরিয়া হচ্ছে একসাথে যুক্ত অবস্থায় থাকে। এই যে নাম্বারে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডিপ্লো ব্যাসিলাস। ওকে গেল। আর তো এটার পরে হচ্ছে আমরা আসি স্ট্রেপ্টোবেসিলাসে। স্ট্রেপ্টো হচ্ছে ওই যে বললাম যে চেইনের মতো গঠন তৈরি করে। তো এটা হচ্ছে একসাথে যুক্ত হয়ে হচ্ছে লম্বা একটা সুতার মতো গঠন তৈরি করে। এই যেমন হচ্ছে নাম্বারে দেখবা যে একসাথে যুক্ত হয়ে অনেকটা সূত্রাকার বা চেইনের মতো একটা ফর্ম তৈরি করছে। তো এটা হচ্ছে দেখা যায় যে চেইনের মতো এই মুক্তার মতো তৈরি করছে আর কি। তো মুক্তা কি, মণি মুক্তা, তো এরকম হচ্ছে আমরা মণি দিয়ে মনে রাখতে পারি এটা তাইলে, মণি লি ফর্মিস। তাহলে এই যে মণি মুক্তার মণি দিয়ে হচ্ছে এটা মাথায় রাখবা, স্ট্রেপ্টোবেসিলাসটা এই মণি দিয়ে মাথায় রাখবা। তারপর হচ্ছে কক্কোব্যাসিলাস যেটা আছে, কক্কোব্যাসিলাসের ক্ষেত্রে হচ্ছে সালমান ভাইয়ের মাথা, যদি দেখো যে সালমান ভাইয়ের মাথা যদি হচ্ছে পুরা চেঁচে ফেলে বা ন্যাড়া করে ফেলে তখন দেখতে অনেকটা ডিমের মতো লাগবে, তাহলে তখন বলতে পারো যে সালমান ভাইয়ের মাথা হচ্ছে ডিম। তাহলে কক্ক ব্যাসিলাস গুলো হচ্ছে অনেকটা ডিম্বাকার হয়, ডিমের মতো হচ্ছে কক্ক ব্যাসিলাস, তাহলে ওটা হচ্ছে সালমোনেল্লা। ওকে, সালমোনেল্লা আর হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম। তারপর আমরা সেই প্যালিস্যাড বেসিলাসে, কিসে আসতেছি, প্যালিস্যাড বেসিলাসে। আর এটা অনেকটা হচ্ছে একটা টিস্যুর মতো গঠন তৈরি করে, বাট অ্যাকচুয়ালি টিস্যুর মতো গঠন না, এই জন্য আমরা ওটাকে সিউডো টিস্যু বা হচ্ছে বলতে পারি যে মিথ্যা টিস্যুর মতো হচ্ছে গঠন তৈরি করেছে। এবং এটা হচ্ছে তুমি চিন্তা করতে পারো যে রাতের বেলা কেউ ল্যাম্প বা হচ্ছে বাতি জেলে পাশে বসে টিস্যু নিয়ে কাঁদতেছে। ঠিক আছে, তো যেই কেউটা কাঁদতেছে তার নাম হচ্ছে পলি। তো পলি নামের কেউ হচ্ছে ল্যাম্প চালিয়ে টিস্যু নিয়ে কাঁদছে। তাহলে হচ্ছে ওখান থেকে প্যালিস্যাড, প্যালিস্যাড হচ্ছে ল্যাম্প, রো, পেডিয়া আর হচ্ছে মিথ্যা টিস্যুর ন্যায় গঠন তৈরি করে। আমরা তিনটা এমসিকিউ এখান থেকে হচ্ছে পেয়ে গেলাম। ওকে, তারপর হচ্ছে আমরা আসি ব্যাকটেরিয়া শ্রেণী বিভাগের আরো কিছু পার্ট বাকি আছে। এটা হচ্ছে এখন বাকি যে আকারগুলো আছে, বাকি আকারগুলো কি কি হতে পারে। ফার্স্ট অফ অল কমাকৃতির যে ব্যাকটেরিয়াগুলো থাকে, কমাকৃতির ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে আমাদের একটা এক্সাম্পলই বারবার আসে, ওটা হচ্ছে কলেরা। তো কলেরা হচ্ছে অনেকটা এরকম থাকে, এই যে এই ব্যাকটেরিয়া, আর এই দিক দিয়ে হচ্ছে একটা ফ্লাজেলা বের হয়ে আছে, এই যে একটা ফ্লাজেলা বের হয়ে আছে দেখতে অনেকটা কমার মতো লাগতেছে, এই জন্য এটা হচ্ছে কমাকৃতি বা এটাকে ভিব্রিও বলা হয়। তারপর হচ্ছে স্পাইরিলাম, স্পাইরিলাম হচ্ছে দেখতে অনেকটা দেখা যায় যে সাপের মতো পেঁচিয়ে আছে। এই যে স্পাইরিলাম যেটা আছে দেখবা যে সাপের মতো অনেকটা পেঁচিয়ে আছে। ওকে। আর সাপ দেখলে আমরা হচ্ছে কি করি, সাপ দেখলেই বা ফ্রেন্ড সার্কেলে হচ্ছে যখন দেখবে যে সাপের মতো কাউকে পেয়েছো, তখন তাকে হচ্ছে সাথে সাথে ফ্রেন্ড সার্কেল থেকে কি করতে হবে, মাইনাস করে দিতে হবে, অর্থাৎ ফ্রেন্ড সার্কেল থেকে দূর করে দিতে হবে। তাহলে ফ্রেন্ড সার্কেলে যখনই তুমি হচ্ছে সাপের মতো কাউকে পাবা, এই যে সর্পিল আকার, তখনই হচ্ছে তাকে কি করতে হবে, মাইনাস করে দিতে হবে। তারপর হচ্ছে বহুরূপী, বহুরূপী এটার ইংরেজি একটা নাম আছে যেটাতে অনেক সময় প্রশ্ন করা হয়, ইংরেজি নামটা মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে প্লিওমরফিক। তাহলে বহুরূপীর ইংরেজি নাম কি, প্লিওমরফিক। তো এই প্লিওমরফিকের কেসে হচ্ছে অনেক সময় দেখা যায় যে সুনির্দিষ্ট আকার ছাড়া ব্যাকটেরিয়া হয় এটা। তাহলে বহুরূপী বলতেছি আমরা প্লিওমরফিক, আর এই প্লিওমরফিকটা হচ্ছে সুনির্দিষ্ট আকার ছাড়া ব্যাকটেরিয়া। তাহলে এই ব্যাকটেরিয়া কি, কোনো সুনির্দিষ্ট আকার থাকে না। তো সুনির্দিষ্ট আকার নেই। আর এটা হচ্ছে আকার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারে, অনেকটা গিরগিটির মতো বলতে পারি আমরা। তো গিরগিটি কেমন হয়, গিরগিটি রঙিন হয়, রঙিন হচ্ছে আর দিয়ে, রাইজোবিয়ামও আর দিয়ে, তাহলে বহুরূপীর উদাহরণ হচ্ছে রাইজোবিয়াম, এটা আমরা মনে রাখলাম রঙিন দিয়ে। স্টিলেট, স্টিলেট হচ্ছে স্টার, স্টার বা হচ্ছে তারকাকার, তারকাকার এটা হচ্ছে স্টেলা, স্টেলা থেকেও স্টার হয়, স্টিলেট থেকেও স্টেলা মানে স্টার হয়। ঠিক আছে, তারপর হচ্ছে বর্গাকৃতির, যেটা বর্গাকৃতির হচ্ছে চারদিকে হচ্ছে বাহু আছে, চারদিকে বাহু আছে মানে চারটা বাহু আছে আর কি, চার বাহু বিশিষ্ট ব্যাকটেরিয়া হয় এটা। তো এই চার বাহু বিশিষ্ট ব্যাকটেরিয়া, এখন তুমি দেখো যে আমাদের বাসায় এই বাসার যে দেয়াল, চারদিকে হচ্ছে চারটা দেয়াল, চার দেয়ালে বন্দি বলা হয়, তাই হচ্ছে চার বাহু বিশিষ্ট ব্যাকটেরিয়া বর্গাকৃতির। আবার আমরা যদি বাসার ওয়ালের কথা চিন্তা করি, ওয়ালও হচ্ছে চার দেয়াল, তাহলে হচ্ছে এখান থেকে ওয়ালস বিটা দিয়ে মনে রাখবা। ওকে, আর বাকি যেটা আছে হ্যালো কোয়াড্রাটাম, তো তুমি বুঝতেই পারতেছো কোয়াড্রাটাম আছে মানে, এই কোয়াড্রাটাম মানে হচ্ছে চার, কোয়াড্রাটাম যেটা এটা দিয়ে হচ্ছে চার বোঝানো হচ্ছে। তারপর ফিলামেন্টাস, যেটা ফিলামেন্টাস বলতে হচ্ছে একটা সূত্রাকার গঠনের কথা ইঙ্গিত করা হয়। ওকে, তো এখন এখানে এটা হচ্ছে ক্যান্ডির ছবি তুলি স্যাভেজ সেজে, ক্যান্ডির ছবি তুলি স্যাভেজ সেজে, ফিল নিয়ে, ফিল নিয়ে ক্যান্ডিড ছবি তুলি স্যাভেজ সেজে। তো এখান থেকে মাথায় রাখতে পারো ক্যান্ডিডেটাস, স্যাভেজেলা আর এটা হচ্ছে ফিলামেন্টাস।
এখন হচ্ছে রঞ্জন ভিত্তিক শ্রেণীবিন্যাসে আসি আমরা। রঞ্জন ভিত্তিক শ্রেণীবিন্যাস যখন তুমি দেখবা তখন তো মাথায় আনতে হবে হান্স ক্রিস্টিয়ান গ্রামের কথা। তো এখন অনেকেই গ্রাম স্টেনিং পদ্ধতি দেখে হবে গ্রাম কেন নাম, কারণ হচ্ছে যে মানুষটা এটা উদ্ভাবন করেছে তার নামে হচ্ছে গ্রাম ছিল। তো এখানে সালটা লাগবে না, এমনি স্লাইড বানানোর সময় সালটা তুলে দিয়েছিলাম। তো এই যে হান্স ক্রিস্টিয়ান গ্রাম যে আছে, এই হান্স ক্রিস্টিয়ান গ্রাম হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য একটা রঞ্জন পদ্ধতি উদ্ভাবন করেছিলেন, যেটাকে হচ্ছে আমরা দেখি যে গ্রাম স্টেইনিং বলা হয়। কি বলা হয় এটাকে? গ্রাম স্টেনিং বলা হয় বা হচ্ছে রঞ্জন পদ্ধতি বলা হয়। তো এখন রঞ্জন পদ্ধতির জন্য প্রথম যে সিস্টেম সেটাই হচ্ছে ব্যাকটেরিয়া স্মিয়ার নিতে হবে প্রথমে তোমাকে। অর্থাৎ সিম্পলি বলতে গেলে হচ্ছে ব্যাকটেরিয়া একটা স্যাম্পল। তো সিম্পলি হচ্ছে দেখবা যে স্মিয়ার বলতে হচ্ছে বোঝাচ্ছি আমরা যে প্রথমে তুমি ব্যাকটেরিয়া নমুনা নিচ্ছ, নমুনাটা স্লাইডে নিয়ে স্লাইডে ওটাকে হচ্ছে ভালো মতো লেপে দেওয়া, ঠিক আছে? এই যে লেপে দিচ্ছে, দেখো এই যে এখানে হচ্ছে জাস্ট লেপে দিল, এখানে লেপে দেওয়া মানে হচ্ছে যে পুরাটাই হচ্ছে লাগিয়ে দেওয়া এরকম। তো এটা হচ্ছে আর কি স্মিয়ার বলা হয়। তো স্মিয়ার করার পরে হচ্ছে তাতে উপরে হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট দিতে হবে। ঠিক আছে, কি দিতে হবে উপরে? ক্রিস্টাল ভায়োলেট দিতে হবে। তো এই যে ক্রিস্টাল ভায়োলেটটা দিলা, ফার্স্টের স্টেপটা ছিল হচ্ছে তোমার স্মিয়ার নিচ্ছ, এই ব্যাকটেরিয়া স্মিয়ারটা নিতে হবে। তো স্মিয়ারটা নেওয়ার পরে হচ্ছে ওটার উপর ক্রিস্টাল ভায়োলেট দিচ্ছ। তো এই ক্রিস্টাল ভায়োলেটটা দেওয়ার পরে তার উপর আবার আরেকটু আয়োডিন দিতে হবে। ক্রিস্টাল ভায়োলেটটা দিলা, দেওয়ার পর কি দিচ্ছ? আয়োডিন দিচ্ছ। আয়োডিন দেওয়ার পরে ওটা হচ্ছে দেখা যাবে যে অ্যালকোহলে ধুয়ে নিবা। কিসে ধুয়ে নিবা? অ্যালকোহলে ধুয়ে নিবা। ধুয়ে নেওয়ার পরে হচ্ছে স্যাফরানিনের যে লাল রং আছে, স্যাফরানিনের যে লাল রংটা আছে সেই লাল রঙে হচ্ছে কাউন্টার স্টেইন করতে হবে। তো কাউন্টার স্টেইন হচ্ছে উপরে আবার ওই প্রলেপনটা দেওয়া আছে লাল রং দিয়ে, হচ্ছে আমি উপরে প্রলেপ দিচ্ছি। ঠিক আছে, তাহলে স্যাফরানিনের লাল রঙের হচ্ছে কাউন্টার স্টেইন করে নিলাম। আচ্ছা, তাহলে প্রথমে কি করলাম? ব্যাকটেরিয়া স্মিয়ার নিলাম, স্মিয়ার নেওয়ার পরে হচ্ছে তাতে কি রং দিলাম? ক্রিস্টাল ভায়োলেট রং দিলাম। ক্রিস্টাল ভায়োলেট রং দেওয়ার পরে হচ্ছে আবার আয়োডিন দিলাম। আয়োডিন দেওয়ার পরে হচ্ছে অ্যালকোহলে ধুয়ে কাউন্টার স্টেইন করলাম স্যাফরানিনের লাল রং দিয়ে। আচ্ছা, তো এখন এখানে যে ক্রিস্টাল ভায়োলেট রংটা আমি প্রথমে দিয়েছিলাম, এই যে এত কিছু করার পরে তারপরেও যখন এই ভায়োলেট রংটা ধরে রাখবে, এই ভায়োলেট রংটা ধরে নিলে অর্থাৎ ব্লু থেকে যদি পার্পল টাইপের একটা কালার পায়, তখন ওটাকে হচ্ছে আমরা গ্রাম সরি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বলবো। আর যখন হচ্ছে আমরা দেখব যে ব্যাকটেরিয়ার যে ভায়োলেট রংটা ছিল, ভায়োলেট রংটা ধুয়ে চলে যাবে, যদি রংটা ধুয়ে চলে যায় আর স্যাফরানিনের লাল রংটা ধরে রাখে, তখন ওটাকে হচ্ছে আমরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বলবো। অর্থাৎ এটা কালারটা অনেকটা পিঙ্কিশ থেকে হচ্ছে রেডিশ টাইপের বা লাল রঙের একটা কালার আসবে। তো এখন একটা জিনিস চিন্তা করো তো, তুমি যদি শুনো কারো টাইফয়েড হয়েছে, সেটা কি একটা নেগেটিভ বা একটা খারাপ খবর না? হ্যাঁ, এই জন্য হচ্ছে সালমোনেলা টাইফি হচ্ছে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আর বেসিলাস সাবটিলিস যেটা দেখতেছো, বেসিলাস সাবটিলিসটা হচ্ছে একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। তো এখন এখানে হচ্ছে দেখা যায় যে পেনিসিলিনের মতো যে অ্যান্টিবায়োটিক ওষুধগুলো থাকে, এই ওষুধগুলো হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যে কোষ প্রাচীর, একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কথা চিন্তা করো তুমি, এই যে ব্যাসিলাস সাবটিলিস, এটার ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে কোষ প্রাচীরের যে উপাদানটা থাকে, কোষ প্রাচীরের মেইন যে উপাদানটা পেপটিডোগ্লাইকেন, এই পেপটিডোগ্লাইকেনের উৎপাদনটাই বন্ধ করে দেয়। তো এখন কোষ প্রাচীরে তোমার যে মেইন উৎপাদন আছে অর্থাৎ পেপটিডোগ্লাইকানটা যে আছে, এটার উৎপাদনই যদি তুমি বন্ধ করে দাও, তখন কি নতুন কোষটা টিকে থাকতে পারবে? তখন কিন্তু নতুন কোষ টিকে থাকতে পারবে না। এই যে পেপটিডোগ্লাইকানের উৎপাদন বন্ধ করে দিয়েছে, এখন কিভাবে টিকে থাকবে, তাই না? তো এই জন্য টিকে থাকতে পারবে না। এখন এটা কার ক্ষেত্রে হয়? এটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হয়। তো এই যে অ্যান্টিবায়োটিক ওষুধ যেগুলো আছে পেনিসিলিনের মতো, ওগুলো হচ্ছে এই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ওই পেপটিডোগ্লাইকান উৎপাদন বন্ধ করে দেয়। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে দেখা যায় যে আরো কিছু ধরনের ওষুধ আছে। যেমন হচ্ছে আমরা দুটার কথা যদি বলি, একটা হচ্ছে টেট্রাসাইক্লিন আর একটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। তাহলে টেট্রাসাইক্লিন আর হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন, এই দুই জাতীয় হচ্ছে ওষুধ আছে যে, এই দুই জাতীয় ওষুধ দেখা যায় যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার প্রোটিন উৎপাদন বা প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে দেয়। এই জন্য নতুন সৃষ্টি কোষটা, নতুন যে কোষটা সৃষ্ট হয় সেটা টিকে থাকতে পারে না। তাইলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে কার্যকরী কোন দুটো? টেট্রাসাইক্লিন আর স্ট্রেপ্টোমাইসিন। তাহলে টেট্রাসাইক্লিন আর স্ট্রেপ্টোমাইসিন কি করে? তাদের ওই প্রোটিন উৎপাদন বা প্রোটিন সংশ্লেষণ যেটা আছে সেই প্রোটিন সংশ্লেষণটা বন্ধ করে দেয়। তাহলে এটা কে করে? এটা হচ্ছে গ্রাম নেগেটিভ করে। গ্রাম নেগেটিভটা হচ্ছে দেখা যায় যে সেটার মধ্যে যদি আমরা, যেখানে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আছে সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা যদি টেট্রাসাইক্লিন, তারপর স্ট্রেপ্টোমাইসিন, ঠিক আছে কোন দুটো নাম বললাম? স্ট্রেপ্টোমাইসিন একটা আর টেট্রাসাইক্লিন আরেকটা। টেট্রাসাইক্লিন আর স্ট্রেপ্টোমাইসিন এই দুটার কেউ যদি থাকে, তখন হচ্ছে দেখা যায় যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে দিবে, এই কারণে নতুন কোষ আর টিকে থাকতে পারবে না। এখন ব্যাকটেরিয়ার ফ্লাজেলা ভিত্তিক শ্রেণীবিন্যাসে আমরা আসি। ফার্স্ট অফ অল হচ্ছে আসো অ্যাট্রিক অ্যাসে। তো এ দিয়ে যখন আমরা বায়োলজিতে বুঝাবো,
এ। এই এ দিয়ে হচ্ছে বোঝাচ্ছে নাই। ঠিক আছে, এ দিয়ে কি বোঝাচ্ছে নাই। তো এই জন্য হচ্ছে অ্যাট্রিকাস বা অ্যাট্রাইকাস দিয়ে হচ্ছে বোঝায়। ট্রাইকাস অর্থ হচ্ছে ফ্লাজেলা আছে নাকি নাই সেটা বোঝাচ্ছি আমরা। তো অ্যাট্রিকাস বলতে হচ্ছে বোঝাচ্ছে কোনো ফ্লাজেলা থাকে না। ঠিক আছে, কোনো ফ্লাজেলা নাই। তো কোনো ফ্লাজেলা নাই, এটা থেকে হচ্ছে কারোরই হলো ফ্লাজেলা নাই। কারো নাই, করেনি, কারো নাই, করিনে, কারো নাই, করিনে। এই যে কারো নাই থেকে হচ্ছে করিনে, তাহলে এখান থেকে কি মাথায় রাখবা, কারো নাই। তাহলে হচ্ছে করিনে ব্যাকটেরিয়াম যেটা আছে, করিনে ব্যাকটেরিয়ামের হচ্ছে ফ্লাজেলা নাই। তাহলে কারো নাই, এটা হচ্ছে করিনে ব্যাকটেরিয়াম। তারপর হচ্ছে মনোট্রিকাস। মনোট্রিকাসে মাত্র একটাই থাকে, আমরা অলরেডি কলেরা দেখিয়েছি যে কমার মতো জাস্ট একটা ফ্লাজেলা বের হয়ে থাকে। এরপর ফ্রেন্ড সার্কেলে দেখবা যে অ্যামফিট্রিকাস যেটা, অ্যামফিট্রিকাসে হচ্ছে যে বিষাক্ত টাইপের বন্ধু থাকে সাপের মতো, সে কিন্তু একবার একজনের কথা আরেকজনের কাছে নেয়, যে এই যে একজনের কথা আরেকজনের কাছে নিল, আবার আরেকজনের কথাই একজনের কাছে নিল। তো একটা সাইডের কথা আরেক সাইডে ছড়ায়, আরেক সাইডের কথা আরেক সাইডে ছড়ায়, তাহলে এটা কি, এদেরকে হচ্ছে ফ্রেন্ড সার্কেল থেকে মাইনাস করে দিতে হবে। তাহলে দেখো দুই প্রান্তে কিন্তু একটা করে আছে এবং এটাকে আমরা কি করছি, মাইনাস করে দিচ্ছি, তাহলে এটা কি, অ্যামফিট্রিকাস হচ্ছে স্পাইরিলাম মাইনাস। আচ্ছা, দুই প্রান্তে একটা করে ফ্লাজেলা থাকে। এখন সেফালো, সেফালো মানে হচ্ছে একটা প্রান্তে লাগানো থাকছে শুধু। সেফালো, সেফালো খালি হচ্ছে এক প্রান্তে এক গুচ্ছ। আর সেফালোর মধ্যে দেখো ফ আছে, ফালো। আর এখানে হচ্ছে ফ আছে, ফ্লুরোসেন্স। তাহলে সেফালোর ক্ষেত্রে ফ, এটার ক্ষেত্রে ফ, ফ্লুরোসেন্স। তো এখন তুমি বলতে পারো লোফোর ক্ষেত্রে তো ফ আছে, বাট লোফোট্রিকাস মনে রাখার আরেকটা টেকনিক আমাদের কাছে আছে। লাফালাফি কে করে বেশি, দেখবা যে কোনো একটা ইভেন্টে কোনো একটা অনুষ্ঠানে তাদেরকেই লাফালাফি বেশি করতে হয় যারা হচ্ছে ভলান্টিয়ার থাকে। তাহলে হচ্ছে লফোট্রিকাস, এটা হচ্ছে লাফালাফি। আর এই যে স্পাইরিলাম ভলান্টেন্স, স্পাইরিলাম ভলাটেন্স, এটা হচ্ছে এই দেখো এখানে হচ্ছে ভলান্টিয়ারের পার্টটা আছে। তাহলে হয়ে মাথায় রাখবা, লোফোট্রিকাস হচ্ছে তাইলে স্পাইরিলাম ভোলাটেন্স, এখানে হচ্ছে দুই প্রান্তে দুই গুচ্ছ থাকে। তাহলে লোফোট্রিকাসে হচ্ছে এই যে এক প্রান্তে এক গুচ্ছ, আরেক প্রান্তে আরেক গুচ্ছ, দুই গুচ্ছ আছে। আর সেফালোট্রিকাসে যেটা বললাম যে এক প্রান্তে এক গুচ্ছ থাকে, সেফালো, সেফালো এক প্রান্তে এক গুচ্ছ, সেফালো এক প্রান্তে এক গুচ্ছ। ওকে গেল। তো এখন এখানে হচ্ছে সেফালোট্রিকাস গেল, এক প্রান্তে এক গুচ্ছ ফ্লাজেলা থাকে, আর এটার উদাহরণটা কি, এই যে এখানেও ফ আছে, ফ্লোরোসেন্সেও ফ আছে, তাহলে এটা সিউডোমোনাস ফ্লোরোসেন্স। তাহলে সেফালোট্রিকাস হচ্ছে সিউডোমোনাস ফ্লোরোসেন্স, আর লফোট্রিকাস হচ্ছে স্পাইলাম ভলাটেইনস। তারপর হচ্ছে পেরিট্রিকাস, পেরিট্রিকাসের চারপাশে সব দিকেই হচ্ছে ফ্লাজেলা থাকে, যেমন কারো টাইফয়েড হলে আমরা বুঝতে পারি চারদিকেই বিপদ। তাহলে হচ্ছে এটা কি হবে, সালমোনেলা টাইফি। তাহলে এটা কি হবে, সালমোনেলা টাইফি। আচ্ছা, তারপর হচ্ছে আদর্শ ব্যাকটেরিয়া যে গঠন, এটাই আজকে আমাদের আর কি লাস্ট পার্ট, তো আসো শেষ করে ফেলি। আদর্শ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে দেখবা যে ব্যাকটেরিয়া বাহ্যিক আকার আকৃতি প্রকৃতিতে যেমন বেশ কিছু পার্থক্য আছে, কোষীয় গঠন বৈশিষ্ট্য এই সমস্ত দিক দিয়েও তেমনই হচ্ছে আমরা পার্থক্য দেখতে পাবো। সবগুলো বৈশিষ্ট্যকে আসলে এক করে আমরা যদি একটা আদর্শ ব্যাকটেরিয়া দেখাই, এটার ফিগারটা অনেকটা এই নিচের ছবির মতো হবে। তো পরীক্ষার জন্য আর কি ছবির ফিগারটা ভালো মতো প্র্যাকটিস করতে হবে, তো আমরা সামনে আগাই। আর এখানে হচ্ছে প্রথমে কোষ প্রাচীরের কথা যদি বলি, প্রত্যেকটা ব্যাকটেরিয়া কোষকে ঘিরেই দেখবা যে এই যে এখানে হচ্ছে একটা জড় কোষ প্রাচীর আছে, দেখা যাচ্ছে কি, এই যে দিক দিয়ে হচ্ছে দেখো যে এই কোষ প্রাচীরটা হচ্ছে এইভাবে আছে, এই যে কোষ প্রাচীর। তো এই যে কোষ প্রাচীরটা যে আছে, এই কোষ প্রাচীর আসলে প্রধান উপাদানটা কি, কোষ প্রাচীরের প্রধান উপাদানটা হচ্ছে মিউকোপ্রোটিন, বা হচ্ছে আমরা যাকে হচ্ছে বলি পেপটিডোগ্লাইকান। ঠিক আছে, মিউরিন পেপটিডোগ্লাইকান এগুলো বলে থাকি, এটা হচ্ছে মিউকোপ্রোটিন। মিউকোপ্রোটিন কি, পেপটিডোগ্লাইকান। ওকে, তো এখন মিউকোপ্রোটিন বা হচ্ছে দেখা যায় যে মিউরিন পেপটিডোগ্লাইকান এগুলো থাকে। আর গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়া থাকে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কেসে হচ্ছে এই পেপটিডোগ্লাইকানের যে স্তরটা, এটা অনেক পাতলা হয় যাতে হচ্ছে অন্য জীবকে সহজে হচ্ছে সংক্রমিত করতে পারে। ঠিক আছে, তো এখন বা অন্য জীবের দেহে হচ্ছে সহজে হচ্ছে যেতে পারে, বা হচ্ছে কোনো জায়গায় চলাচলের সুবিধার জন্য, তখন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দেখা যায় যে অনেক কাজে আসে। তারপর আমরা সেই ক্যাপসুলে, ক্যাপসুলটা হচ্ছে দেখবা যে অনেকগুলো ব্যাকটেরিয়া কেসেই হচ্ছে এরকম দেখা যায় যে কোষ প্রাচীরকে ঘিরে জটিল কার্বোহাইড্রেট বা পলিপেপটাইড দিয়ে গঠিত একটা পুরু স্তর থাকে, এটাকেই ক্যাপসুল বলা হয়। তো এখন বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া কোষ হচ্ছে দেখবা যে কোষ প্রাচীরটাকে ঘিরে, এই যে এখানেও যেমন দেখো এখানে কিন্তু কোষ প্রাচীর শেষ, বাট এটাকে ঘিরে হচ্ছে এরকম পুরু আরেকটা হচ্ছে লেয়ার এসেছে। এই যে পুরু যে লেয়ারটা থাকে, এই পুরু স্তরটা থাকে, এটাকে হচ্ছে আমরা ক্যাপসুল বলে থাকি। এই যে যদি দেখে থাকো ক্যাপসুল বলা হচ্ছে এখানে। তো এই যে ক্যাপসুল বলে থাকি, আর হচ্ছে দেখা যায় যে এটাকে আরেকটা ভাষায় বলা যায়, এটা হচ্ছে স্লাইম স্তর। ঠিক আছে, ক্যাপসুলের সাথে আরেকটা কি বলা যায়, স্লাইম স্তর। আচ্ছা, তো ক্যাপসুল স্লাইম স্তর এগুলো গেল, তারপর প্রতিকূল পরিবেশ থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করাটাই কিন্তু আসলে এর প্রধান কাজ। ঠিক আছে, তো ক্যাপসুল যেটা আছে, ক্যাপসুলের কাজটা হচ্ছে আর কি এই
বিভিন্ন ব্যাকটেরিয়ার মধ্যে যে কোষ প্রাচীরকে ঘিরে জটিল কার্বোহাইড্রেট পলিপেপটাইড দিয়ে গঠিত একটা পুরু স্তর আছে, ক্যাপসুল। এটাকে কি বলা হয় এটা আমরা প্রথমে দেখলাম যে স্লাইম স্তর বলা হয়। আর এখন এই যে ব্যাকটেরিয়াকে প্রতিকূল পরিবেশ থেকে, যেমন ধরো যে কেউ এখানে এসে আঘাত করতে চাচ্ছে, তখন কিন্তু এই স্লাইম স্তর বা ক্যাপসুলের মধ্যে দিয়ে প্রথমে যেতে হবে। তো এটাকে রক্ষা করতেছে অ্যাকচুয়ালি, ক্যাপসুলটা ব্যাকটেরিয়ার ভিতরের পার্টটাকে রক্ষা করছে। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে ফ্লাজেলা থাকে। ফ্লাজেলাটা হচ্ছে ফ্লাজেলিন টাইপের একটা প্রোটিন দিয়ে তৈরি হয়। তাহলে ফ্লাজেলাটা কি? ফ্লাজেলিন নামের একটা প্রোটিন দিয়ে তৈরি হয়। আর প্রত্যেকটা ফ্লাজেলার হচ্ছে তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে ফিলামেন্ট, একটা হচ্ছে হুক, আর একটা হচ্ছে বেসাল বডি। তাহলে ফ্লাজেলা কি? তিনটা প্রোটিন দিয়ে তৈরি, ফ্লাজেলিন নামের প্রোটিন দিয়ে তৈরি। তো ফ্লাজেলামের আসলে তিনটা অংশ থাকে, তিনটা পার্ট দিয়ে তৈরি, আর প্রোটিনটার নাম হচ্ছে ফ্লাজেলিন। সরি, তিনটা প্রোটিন না, একটা প্রোটিনই ফ্লাজেলিন প্রোটিন দিয়ে হচ্ছে তৈরি হচ্ছে। তাহলে যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে ফ্লাজেলা কোন প্রোটিন দিয়ে তৈরি হচ্ছে, উত্তরটা কি হবে? ফ্লাজেল ইন। তো এটার তিনটা অংশ থাকে, একটা হচ্ছে সূত্র বা হচ্ছে যেটা আর কি আমাদের এই মেইনলি অ্যাকচুয়ালি ফিলামেন্ট বলা যায়। আর তারপর হচ্ছে দেখা যায় যে হুক যেটা আছে, এই যে দিক দিয়ে দেখবা যে একটা সংক্ষিপ্ত হুক থাকে। আর তারপর হচ্ছে যে বেসের পার্টটা থাকে, এই বেসের পার্টটা হচ্ছে এই যে বেসাল বডি বলা হয় এটাকে, যেটার সাহায্যে হচ্ছে এটা বডির সাথে সংযুক্ত থাকে। আর তারপর হচ্ছে ফাজলা বাদ দিয়ে হচ্ছে পিলি দেখবা কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে অপেক্ষাকৃত ক্ষুদ্র দৃঢ় সংখ্যায় অধিক লোম সদৃশ অঙ্গ থাকে, যাকে পিলি বলা হয়। পিলিটা হচ্ছে পিলিন নামের প্রোটিন দিয়ে তৈরি। তো এখন এখানে হচ্ছে দেখবা যে বিভিন্ন যে ব্যাকটেরিয়া থাকে, ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে অনেকটা ক্ষুদ্র অংশ থাকে, যেটা সাহায্যে হচ্ছে এটা কারো গায়ে গায়ে যদি লাগতে চায় বা কারো দেহের মধ্যে যদি শক্ত হয়ে লেগে থাকতে চায়, তখন হচ্ছে এই পিলিটা তাকে হেল্প করে। ওকে, তো পিলিটা হচ্ছে তখন এই লেগে থাকার কাজে হেল্প করে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আসি যে পিলিটা কি দিয়ে তৈরি হয়। পিলিটা হচ্ছে পিলিন নামের প্রোটিন দিয়ে তৈরি হয়। তাহলে পিলি একটা প্রোটিন দিয়ে তৈরি, এটার নাম হচ্ছে পিলিন। এরপর আমরা আসি প্লাজমা মেমব্রেনে। প্লাজমা মেমব্রেন হচ্ছে সাইটোপ্লাজমকে বেষ্টন করে সজীব যে প্লাজমা মেমব্রেন এটা হচ্ছে অবস্থিত। অর্থাৎ সিম্পলি চিন্তা করলে হচ্ছে কোষ ঝিল্লি যেটা। তো এই কোষ ঝিল্লিটার কি, যে কোষ প্রাচীর যেটা আছে, কোষ প্রাচীরের পরে বা কোষ প্রাচীরের নিচেই হচ্ছে অবস্থিত। আর এটার ভিতরের দিকে হচ্ছে আর কি যত আর কি সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমটা হচ্ছে এটার ভিতরে। আর এটা হচ্ছে দেখা যায় যে ফসফোলিপিড বাইলার হিসেবে থাকে। এই প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লিটা যে থাকে, এই কোষঝিল্লিটা হচ্ছে ফসফোলিপিড বাইলার হিসেবে থাকে। আর এই ফসফোলিপিড বাইলার যেটা আছে, অর্থাৎ ফসফোলিপিডের যে দুটা লেয়ার, এটার মাঝখানে মাঝখানে হচ্ছে প্রোটিন থাকে। প্রোটিন থাকলেও আমরা ইউজুয়ালি হচ্ছে সিঙ্গার নিকলসন মডেলের মতো যে মডেলগুলো দেখে এসেছি, সেটাই যেরকম কোলেস্টেরল থাকতো, ব্যাকটেরিয়াটার ক্ষেত্রে কিন্তু কোলেস্টেরলটা থাকে না। তাইলে আমরা প্রথমে দেখলাম যে প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি যেটা, এটা সাইটোপ্লাজমটাকে হচ্ছে ঘিরে আছে। আর এটা হচ্ছে দেখা যায় যে ফসফোলিপিড বাইলেয়ার হিসেবে থাকে, এবং এর মাঝখানে মাঝখানে দিয়ে হচ্ছে প্রোটিন দেখা যায়। আর প্রোটিন দেখা গেলেও এর মধ্যে কিন্তু অন্যগুলোর মতো কোলেস্টেরলটা থাকে না। তাহলে এর মধ্যে কি কোলেস্টেরল থাকে? কোলেস্টেরল থাকে না, মাঝখানে মাঝখানে প্রোটিন থাকে। আর মেসোজোম বলতে হচ্ছে আমরা বুঝাই যে দেখবা যে ব্যাকটেরিয়ার এই যে এই সাইডটা হচ্ছে দেখো, এই পার্টটাই হচ্ছে ভিতরের দিকে অনেকটা একটা থলির মতো তৈরি করেছে, তাই না? একটা থলির মতো ভাঁজ সৃষ্টি করেছে। এবং ধারণা করা হয় যে এটা ব্যাকটেরিয়ার যে দ্বিভাজন ঘটে বা মাইটোসিসের মতো যে পার্টগুলো হচ্ছে ঘটে ব্যাকটেরিয়া কেসে, তখন হচ্ছে এটা হেল্প করে। এটা একটা জাস্ট সিম্পল বেসিক আইডিয়া, যেটা প্রুফ করা হয় না এখনো। তারপর সাইটোপ্লাজম যেটা, সাইটোপ্লাজমিক মেমব্রেন দিয়ে যে পরিবেষ্টিত অবস্থা, এই অবস্থায় হচ্ছে সাইটোপ্লাজমিক যে আহ, মানে হচ্ছে সাইটোপ্লাজমের যে মেমব্রেনটা আছে চারপাশে, অর্থাৎ কোষঝিল্লি যেটা আছে এখানে, এই কোষঝিল্লিটা দিয়ে বেষ্টিত। আর এর মাঝখানে হচ্ছে কি সাইটোপ্লাজমটা অবস্থিত। এরপর আমরা ক্রোমোজোমের কথা যদি বলি, এখানে হচ্ছে নিউক্লিয়াসের পরিবর্তে জাস্ট একটা ক্রোমোজোম থাকে। একটা ক্রোমোজোম, এটা হচ্ছে দ্বিসূত্রক হয় আর হচ্ছে অনেকটা গোলাকার টাইপের হয়। আর এই গোলাকার টাইপের যে ক্রোমোজোমটা আছে, এটা হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যেই থাকে। আর এটা ছাড়া হচ্ছে দেখা যায় যে একদম সিম্পলি স্ট্রেট বা গোলাকার হচ্ছে একটা এই ডিএনএ অণু থাকে। তো এই ডিএনএ অণুটাকে হচ্ছে আমরা প্লাজমিড বলে থাকি। ঠিক আছে, যেটা এসকেরিশা কোলাই থেকে হচ্ছে আমরা দেখি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর পার্টগুলো যখন পড়বো জিনতত্ত্বের চ্যাপ্টারে, তখন হচ্ছে আমরা আরো দেখবো ভালো মতো জিনতত্ত্ব, বায়োটেকনোলজি, ওগুলো আর কি। বায়োটেকনোলজির কথা বলতেছি, তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে এটা ভালো মতো দেখবো। তো অনেক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে দেখবা যে এই যে ক্রোমোজোমটা যে আছে, এই ক্রোমোজোমটা বাদ দিয়েও হচ্ছে এই যে নিচের দিকে এই গোলাকার একটা পার্ট থাকে। তো গোলাকার আর হচ্ছে দেখা যায় যে ক্ষুদ্রাকার আর হচ্ছে বৃহদাকার যে ডিএনএ অণু এটা থাকে। তো এটাকেই হচ্ছে আমরা অ্যাকচুয়ালি প্লাজমিড বলে থাকি। ওকে, গেল তাইলে। এটার পর হচ্ছে আমরা সেই ক্রোমাটোফোর। তো ক্রোমাটোফোর হচ্ছে কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ক্রোমাটোফোর দেখা যায়। আর যেই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে অটোট্রফিক, অর্থাৎ স্বভোজী হয়, তাদেরকে হচ্ছে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে সাহায্য করে। তাহলে ক্রোমাটোফোরটা সালোক সংশ্লেষণের ক্ষেত্রে সাহায্য করতে পারে। আর ভলিউটিন হচ্ছে বিভিন্ন ধরনের ওই দানাদার সঞ্চিত বস্তু, যেটা হচ্ছে দেখা যায় যে যেগুলো মোটামুটি একটু মানে নতুন টাইপের ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া যে আছে ওই তরুণ কোষগুলোর ক্ষেত্রে সাইটোপ্লাজমে। আর যেগুলো হচ্ছে আর কি বয়স্ক কোষ, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে মানে যে কোষগুলো হচ্ছে বুড়া হয়ে গেছে, সেগুলোর ক্ষেত্রে কোষ গহ্বরে থাকে। আর
এই যে একটু আগে যেটা বলতেছিলাম যে জীব প্রযুক্তির ক্ষেত্রে হচ্ছে আমরা ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া ইউজ করি যে জীব সৃষ্টিতে, ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া বা হচ্ছে জীব সৃষ্টিতে আর কি। তো এটা ক্ষেত্রে হচ্ছে ভেক্টর হিসেবে আমরা কি ইউজ করি, প্লাজমিড ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ভাইরাসের দেহে এনজাইম থাকে না কিন্তু ব্যাকটেরিয়ার দেহে থাকে। তাইলে এনজাইম কিন্তু কখনো ভাইরাসের দেহে পাবা না, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। ভাইরাসের দেহে কি এনজাইম থাকে কিনা, থাকে না, কিন্তু ব্যাকটেরিয়া দেহে এটা পাওয়া যাবে। তো এটার পরে আসি, এই পার্টটা তো আমাদের শেষ, এরপরে যে আমরা এরপরে হচ্ছে সর্বোচ্চ কত তাপমাত্রায় ব্যাকটেরিয়া বাঁচতে পারে, 80 ডিগ্রি সেলসিয়াস। তারপর আঙ্গুরের থোকার ন্যায় দেখায় কোন ব্যাকটেরিয়াকে? অনেকটা আঙ্গুরের থোকার মতো লাগে, আঙ্গুরের থোকার মতো হচ্ছে কাকে লাগে এটা একটু দেখে আসি। স্ট্রেপ্টোকক্কাসর কথা, বিকজ যেহেতু চেইনের মতো ফর্ম করতেছে। বাট দেখি যে এটাই হয় কিনা, আঙ্গুরের থোকার মতো। উম আচ্ছা, চেইন বা মালার মতো সাজানো থাকে, অনিয়মিত গুচ্ছাকারে। আচ্ছা, গুচ্ছ বলছে এখানে, আবার আঙ্গুর তো গুচ্ছের মতো থাকে, ঠিক মালার মতো না বা চেইনের মতো না। তো দেখি এখানে কি আছে নাকি, ল্যাকটিস আছে, আবার হচ্ছে আউরিয়াস আছে। তো আমি এটা একটু কনফার্ম হয়ে বলি, এক সেকেন্ড। তো সেকেন্ডে যেটা বলেছি আসলে ওটাই ঠিক হবে, আঙ্গুর কিন্তু মালার মতো দেখায় না। আঙ্গুর কিসের মতো দেখায়, আঙ্গুর হচ্ছে গুচ্ছে আছে এরকম, অনিয়মিত গুচ্ছে আছে। তো অনিয়মিত গুচ্ছাকারে থাকে, তো আমরা কি বলছিলাম যে অনিয়ম করে কারা, আরে আস, মানে ওই যে অনিয়মিত বা অগোছালো হয়ে আছে গুচ্ছের মতো, তো এটা হচ্ছে আরে আস। তাহলে হচ্ছে এটার অ্যান্সারটা কি, স্টেফাইলোকক্কাস আউরিয়াস। তারপর হচ্ছে আমরা আসি যে আর কি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য নয় কোনটি। এটা হচ্ছে দেখা যায় যে, এক সেকেন্ড, কি হলো। আচ্ছা, তো সিম্পলি হচ্ছে আমরা আর্কি ব্যাকটেরিয়া আর যে উন্নত ব্যাকটেরিয়া আছে এই দুটার মধ্যে হচ্ছে তুলনা করি। তো ফার্স্ট অফ অল হচ্ছে দেখবা যে আর্কি ব্যাকটেরিয়া হচ্ছে ইনহিবিটর টিআরএনএ মিথিওনিন, অর্থাৎ মিথিওনিনের মাধ্যমে হচ্ছে এটা প্রোটিন সিনথেসিস বা প্রোটিন সংশ্লেষণ শুরু করে। তারপর হচ্ছে ফটোসিনথেটিক পিগমেন্টের মধ্যে ব্যাকটেরিয়া রোডোস্পিন, এটা হচ্ছে আছে। তারপর হচ্ছে মেমব্রেন লিপিড হচ্ছে অ্যাস্টার লিঙ্কড এবং হচ্ছে শাখাবিহীন। তো মেমব্রেন লিপিড যেটা আছে অর্থাৎ আবরণী লিপিড যেটা, ওটার মধ্যে অ্যাস্টারের লিঙ্ক আছে, আবার হচ্ছে শাখাবিহীন হয়। ওকে, তো এই তিনটাই হচ্ছে আমাদের মিলে যাচ্ছে। কিন্তু আর্কি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটা নেই, সেটা হচ্ছে যে কোষ প্রাচীরে পেপটিডোগ্লাইকেন নেই। তো এখন এটাও কিন্তু আসলে ঠিক। তো ঠিক না কোনটা তাইলে, ও, এক মিনিট দেখি। ও আচ্ছা, সরি সরি, এখানে আমি অ্যাস্টার পড়তেছিলাম। এটা আসলে অ্যাস্টার যেটা দেওয়া আছে এটা ইথার লিঙ্কড হবে। আর কি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা অ্যাস্টার লিঙ্কড হয় না, এটা হচ্ছে ইথার লিঙ্কড হয়। ঠিক আছে, তাহলে এটা অ্যাস্টার হবে না, এটা হচ্ছে ইথার লিঙ্কড হবে। যদি ইথার লিঙ্কড হতো তাহলে ওটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া বৈশিষ্ট্য হতো। তো নর্মাল যে ব্যাকটেরিয়াগুলো আমরা দেখি সেই ব্যাকটেরিয়া আর হচ্ছে আর্কি ব্যাকটেরিয়ার পার্থক্যটা হচ্ছে, নর্মাল ব্যাকটেরিয়া যে কোষ প্রাচীর সেগুলোর মধ্যে হচ্ছে আমরা দেখতে পাই যে পেপটিডোগ্লাইকেন থাকে। আর যেটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, আর্কি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে হচ্ছে পেপটিডোগ্লাইকেন থাকে না। তো এই ক্ষেত্রে নর্মাল ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে একটা পরে মাইকোপ্লাজমা, এটা হচ্ছে নর্মাল ব্যাকটেরিয়ার আন্ডারে আসছে। কিন্তু আমরা হচ্ছে বর্তমান সময়ে যে এই যে মাইকোপ্লাজমাকে যে এনেছি, এই মাইকোপ্লাজমাটাই খালি হচ্ছে একমাত্র ব্যতিক্রম। ঠিক আছে, কারণ হচ্ছে ওর কিন্তু কোনো কোষ প্রাচীরই নেই। বাট আর্কিব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আছে, কিন্তু কোষ প্রাচীরে পেপটিডোগ্লাইকান থাকে না। আর আরেকটা যেটা দেখলাম আমরা, মেমব্রেন লিপিডটা হচ্ছে ইথার লিঙ্কড হবে আর্কিব্যাকটেরিয়ার ক্ষেত্রে, এখানে অ্যাস্টার লিঙ্কড আছে, তাই ঘ নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপর নিচের কোন ব্যাকটেরিয়া হচ্ছে মুক্ত বাতাস ছাড়াই বাঁচে? আচ্ছা, এখানে বাতাস হবে, এটা অ্যাড করে নিও, এটা বাতাস দিতে হতো। তো বাতাস ছাড়া বাঁচে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। তারপর হচ্ছে মানে বাধ্যতামূলক অবায়বীয়। আর বাধ্যতামূলক বায়বীয় বলে হচ্ছে তখন ওই যে অ্যাজোটোব্যাক্টর যেটা ছিল, এই প্রথম দিকে হচ্ছে আমরা যেটা দেখলাম, কই গেল বাধ্যতামূলক অবায়বীয়। এই যে বাধ্যতামূলক অবায়বীয় হচ্ছে ক্লস্ট্রিডিয়াম ছিল, আর বাধ্যতামূলক বায়বীয় যেটা হচ্ছে বাতাস লাগেই, ওটা হচ্ছে এই যে অ্যাজোটোব্যাক্টর বেইজিরিঙ্কা। গেলাম তাইলে আমরা, আচ্ছা বেশি দূরে চলে এসেছি। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর মূলত কি দিয়ে তৈরি? মূলত তৈরি হচ্ছে এই, যেটাকে আমরা পেপটিডোগ্লাইকান বলতাম, ওটার একটা নাম কি ছিল, মিউকোপ্রোটিন। তাহলে মিউকোপ্রোটিন বা পেপটিডোগ্লাইকান দিয়ে, সাথে কি থাকে, মুরামিক অ্যাসিড বা টিকোইক অ্যাসিড। আর দেখো এই দুটাই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছে। আর আমরা একটু আগে যেটা আটকে গিয়েছিলাম, এই যে মেমব্রেন লিপিড হচ্ছে ইথার লিঙ্কড ছিল, এটা কিন্তু আসলে ঠিক এক মানে খুব একটা প্রচলিত প্রশ্ন না। ওকে, তারপর হচ্ছে আমরা আসি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া না কোনটা। তো এখন এখানে দেখো গ্রাম নেগেটিভ বলতে হচ্ছে কি বোঝাচ্ছে, যেগুলো হলো আমরা বলতে পারি যে স্যাফরানিন দিয়ে যখন তুমি হচ্ছে ধুয়ে নিচ্ছ
বা ওই স্যাফরানিনটা দিচ্ছ যখন লাল রং, ওই অ্যালকোহল দিয়ে ধুয়ে নিচ্ছ, তারপর স্যাফরানিন দিচ্ছ। দেওয়ার পর হচ্ছে ওটা যদি লাল রংটা ধারণ করে, ধারণ করলে হচ্ছে তখন ওটাকে তুমি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হচ্ছে বলতেছো। আর যদি দেখো যে ওটার যে রংটা ছিল আর কি, আগের যে রংটা আছে, আগের রংটা বলতে হচ্ছে বেগুনি বা নীল টাইপের রং ধারণ করছে, তখন ওটা হচ্ছে তুমি গ্রাম পজিটিভ বলছো। এখন এখানে যেগুলো আছে তার মধ্যে দেখো এন্টেরো ব্যাকটেরিয়া হচ্ছে গ্রাম নেগেটিভ। সাধারণত মাথায় রাখবা এগুলো হচ্ছে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো হয়, বেশিরভাগ ক্ষতিকর ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ। তো অ্যান্টেরো ব্যাকটেরিয়া, এন্টেরো বলতে হচ্ছে আমাদের অন্ত্র বোঝায়, ঠিক আছে? এন্টেরো কি? এন্টেরো হচ্ছে অন্ত্র বা হচ্ছে ইন্টেস্টাইন, এটাকে বোঝায়। তো ইন্টেস্টাইনে যে ব্যাকটেরিয়া থাকে ওগুলো হচ্ছে অ্যান্টেরো ব্যাকটেরিয়া। তার মানে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কোনটা হবে? এন্টেরো হবে এখানে। তারপর শিগেলাও হচ্ছে এক ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া, এটাও অ্যান্টেরো ব্যাকটেরিয়া। আর সায়ানো ব্যাকটেরিয়া হচ্ছে দেখা যায় যে এটা ওই যে নীলাভ সবুজ শৈবালের যে ব্যাকটেরিয়াটা থাকে ওই, তো এটাও হচ্ছে আর কি গ্রাম নেগেটিভের মধ্যেই পড়ে। বাট যেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া আছে, এটা তোমার আর কি গ্রাম নেগেটিভ হয় না। তো এটা হচ্ছে ঘ নাম্বারটা হবে। তো আমি একটু শিওর হয়ে জানাই, 1 মিনিট। হ্যাঁ, সায়ানোব্যাকটেরিয়া হচ্ছে গ্রাম নেগেটিভ হয়। তার কারণ হচ্ছে এদের যে বাইরের স্তরটা আছে, অর্থাৎ আবরণী যেটা আছে, ওটা পেপটিডোগ্লাইকানের স্তরটা হচ্ছে অনেক সরু বা চিকন বলা যায়, হচ্ছে বলা পাতলা আর কি। ঠিক আছে, এই জন্য এটা গ্রাম নেগেটিভ, যেটা গ্রাম নেগেটিভের একটা অনেক প্রধান বৈশিষ্ট্য, ওই পেপটিডোগ্লাইকানের স্তরটা আর কি সরু হবে। তারপর হচ্ছে আমরা আসি যে অ্যাট্রাইকাস ব্যাকটেরিয়ার উদাহরণ কোনটা। তো অ্যাট্রাইকাসের মধ্যে হচ্ছে দেখো, অ্যাট্রাইকাস মানে কি? নাই। ঠিক আছে, কি নাই? ফ্লাজেলা নাই। তো ফ্লাজেলা নাই, কারোই নাই, ঠিক আছে? অ্যাট্রাইকাসের কারো ফ্লাজেলা নাই, তাহলে এটা হচ্ছে কারো নে, করি নে ব্যাকটেরিয়াম, তাহলে এটা ঘ নাম্বার হবে। তারপর কোনটা ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া? ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালাসেপ্টিকাম। তারপর ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেনের নিচের কোনটা থাকে না? ব্যাকটেরিয়ার প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লিতে কোনটা থাকে না? ওই যে আমরা বলেছিলাম যে এটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার থাকে, মাঝখানে মাঝখানে প্রোটিন থাকবে কিন্তু কোলেস্টেরল থাকবে না। তারপর ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া ভেক্টর হিসেবে কোনটা ইউজ করা হয়? প্লাজমিড ইউজ করা হয়, এটাও আমরা দেখে এসেছি। তারপর যাই, নিউমোনিয়া রোগটি কোন ধরনের ব্যাকটেরিয়া দ্বারা সংঘটিত হয়? দুজন মিলে বৃষ্টিতে ভিজে নিউমোনিয়া হয়, তাহলে এটা কি? ডিপ্লোকক্কাস, দুইজন, ডিপ্লোকক্কাস। তারপর বেসিলাস অ্যালবুস্কি, অ্যালবুস্কি ছিল, তো এটা হচ্ছে আলাবু, ওই যে মনা, আলাবু সরি, তাহলে হচ্ছে আলবুস ছিল একটা, আর এসকেরিশিয়া কোলি ছিল একটা, মোনোব্যাসিলাস। তো মোনোব্যাসিলাস হচ্ছে দুটা পড়েছিলাম, আলাবু মনা সরি। তো আলাবু আর হচ্ছে সরি, আলাবু থেকে হচ্ছে আলবুস, আর সরি থেকে হচ্ছে কোলাই। ঠিক আছে, তো আলবুস আর হচ্ছে কোলাই। তারপর হচ্ছে কক্কো ব্যাসিলাসের উদাহরণ ছিল কোনটা? কক্কো ব্যাসিলাস। তো এখন এটা হচ্ছে কক্কো ব্যাসিলাসের কথা যখন আমরা বলেছিলাম তখন কি মনে পড়তেছে? ওই যে সালমান ভাইয়ের মাথা হচ্ছে এই কক্কো ব্যাসিলাসটা একটা ডিমের মতো ছিল বলছিলাম। তো এখন এখান থেকে হচ্ছে সালমান ভাইয়ের মাথায় হচ্ছে ডিম, মানে মাথা যখন চেঁচে ফেলছে তখন ডিমের মতো লাগতেছে এরকম। তো এখন আসলে একবার দেখে নেই কক্কো ব্যাসিলাস কোথায় ছিল। এই যে কক্কো ব্যাসিলাস, এটা হচ্ছে অনেকটা ডিমের মতো হয়। তো কক্কো ব্যাসিলাসটা কি অনেকটা ডিমের মতো হতো, সালমান ভাইয়ের মাথায় ডিম, তো এরকম। তো এখান থেকে কক্কো ব্যাসিলাস। আচ্ছা, তো এটার তারপর হচ্ছে আমরা আসি, কই গেল? কক্কো ব্যাসিলাস সালমোনেল্লা। গ্রাম পজিটিভ কোনটা? তো গ্রাম পজিটিভ হচ্ছে এখানে দেখো যে ক্লস্ট্রিডিয়াম যেটা আছে, ক্লস্ট্রিডিয়াম। এন্টেরোব্যাকটেরিয়াও তো পজিটিভ না, তারপর হচ্ছে শিগেলাও পজিটিভ না, তো এটা সালমোনেল্লা বা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম হবে। আরেকবার চেক করে আসি, 1 মিনিট। আচ্ছা, তো সালমোনেলা হচ্ছে গ্রাম নেগেটিভ, ক্লস্ট্রিডিয়ামটা হচ্ছে গ্রাম পজিটিভ, ঠিক আছে? তাহলে এটার উত্তর হবে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। তাহলে সালমোনেলা, সালমোনেলা কেন হচ্ছে নেগেটিভ বলতেছি? কারণ এখান থেকে সালমোনেলা টাইফি আসে। ঠিক আছে, সালমোনেলা টাইফি আসে। সালমোনেলা টাইফি কিন্তু ক্ষতিকর, যেহেতু টাইফয়েড হয় ওখান থেকে, এই জন্য সালমোনেলাটা হচ্ছে নেগেটিভ, এভাবে মাথায় রাখবা। এন্টেরোব্যাকটেরিয়া নেগেটিভ আগেই বলেছি, শিগেলা নেগেটিভ এটাও আমরা আগেই বলেছি। এরপর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া পেপটিডোগ্লাইকেন উৎপাদন বন্ধ করে দেয় কোন অ্যান্টিবায়োটিক? গ্রাম পজিটিভের মধ্যে পেপটিডোগ্লাইকেন বন্ধ করতেছে, ঠিক আছে, এটা হচ্ছে পেনিসিলিন। আর যদি গ্রাম নেগেটিভের কথা আমরা বলতাম, তখন হচ্ছে এই যে টেট্রাসাইক্লিন আর হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। ওকে, তো টেট্রাসাইক্লিন আর স্ট্রেপ্টোমাইসিন হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে, যেটা হচ্ছে গ্রাম নেগেটিভ ওটার ক্ষেত্রে হচ্ছে ওই পেপটিডোগ্লাইকেন উৎপাদন বন্ধ করে দিত। আর যেটা হচ্ছে পেনিসিলিন, পেনিসিলিনটা হচ্ছে গ্রাম পজিটিভ, গ্রাম পজিটিভের ক্ষেত্রে হচ্ছে উৎপাদন বন্ধ করে দেয় হলো এই পেনিসিলিন। ঠিক আছে, তাহলে গ্রাম পজিটিভগুলোর ক্ষেত্রে পেপটিডোগ্লাইকেন উৎপাদন বন্ধ করে পেনিসিলিন, গ্রাম নেগেটিভের জন্য হচ্ছে উৎপাদন বন্ধ করে টেট্রাসাইক্লিন আর স্ট্রেপ্টোমাইসিন। তারপর আমরা সেই ব্যাকটেরিয়ার যে প্লাজমা মেমব্রেন, এই প্লাজমা মেমব্রেন কি দিয়ে তৈরি? এটা হচ্ছে দেখা যায় যে ফসফোলিপিড বাইলেয়ার থাকে আর মাঝখানে মাঝখানে প্রোটিন থাকে। কোন ব্যাকটেরিয়া দেখতে গোলাকার চেইনের মতো সাজানো? চেইনটা কি ছিল? চেইনটা ছিল হচ্ছে স্ট্রেপ্টো, স্ট্রেপ্টো মানে হচ্ছে চেইন, তাহলে এটা স্ট্রেপ্টোকক্কাস হবে। তারপর হচ্ছে আর স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস, কারণ চেইনকে পড়ে লেডিস, তাহলে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস। সালমোনেল্লা টাইফোসা,
সালমোনেলা টাইফি হবে আর কি। সালমোনেলা টাইফির ফ্লাজেলা কোষের চারদিকে ছড়ানো থাকে। তো চারদিকেই যখন ছড়ানো থাকে, চারদিকে ছড়ানো থাকলে ওটাকে আমরা কি বলি? পেরিট্রাইকাস, চারদিকে ছড়ানো। ব্যাকটেরিয়ার গঠনে মাইটোকন্ড্রিয়ার অনুরূপ কাজ করে কোনটা? তো এটার ভিতরে যে মেসোজোম, যেটা বললাম যে থলির মতো ভিতরে চলে গিয়েছে, ওটা হচ্ছে অনেকটা হলো মাইটোকন্ড্রিয়ার অনুরূপ কাজ করে থাকে। আচ্ছা, মেসোজোমই হচ্ছে। তারপর কোষের এক পাশে ফ্লাজেলা গুচ্ছ আকারে আছে, এক পাশে যখন আছে তখন হচ্ছে, ওই যে এক পাশে থাকলে কি বলতাম আমরা ওটাকে? এক পাশে আছে, যদি দুই পাশে হচ্ছে দুটা থাকতো তখন ওটা হচ্ছে অ্যাম্ফি ছিল। ঠিক আছে, আর যদি একটা থাকতো তখন ওটা হচ্ছে মোনো ছিল। আর যদি পেরি হচ্ছে চারপাশে সাজানো ছিল, তাহলে বাকি থাকে কি? লোফোট্রিকাস। তো এক পাশে গুচ্ছাকারে আছে তখন হচ্ছে লোফোট্রিকাস। ঠিক আছে, এক পাশে গুচ্ছাকারে থাকলে লোফোট্রিকাস। দেখি ঠিক বললাম কিনা। লোফোট্রিকাস, এটা একটু পরে ছিল মনে হয়। কই গেল? লোফোট্রিকাস, এই যে। না, দু প্রান্তে দুগুচ্ছ থাকে। আচ্ছা, এক প্রান্তে থাকলে সেফালোট্রিকাস হওয়ার কথা, অপশনের কোথাও সেফালো ছিল না। লোফোট্রিকাস তো লাফাচ্ছে, তখন দুই পায়ে লাফায়, তাহলে হচ্ছে দুই গুচ্ছ ফ্লাজেলা থাকবে, তাই এটা লোফোট্রিকাস। আর সেফালোট্রিকাস হওয়ার কথা, এক প্রান্তে এক গুচ্ছ থাকে, তাহলে এটার অপশনই ভুল দাও। তাহলে অপশনটাই হচ্ছে এখানে ভুল দেওয়া আছে, এটা আমি ঠিক করে দিচ্ছি। এক পার্শ্বে ফ্লাজেলা গুচ্ছাকারে যখন থাকে তখন ওটা হচ্ছে সেফালোট্রিকাস হবে। লোফোট্রিকাস হচ্ছে দুই পায়ে লাফাচ্ছে, তাহলে হচ্ছে দুই পাশে হচ্ছে দুই পাশে হচ্ছে এক গুচ্ছ করে থাকবে। আর সেফালোটিকাসে হচ্ছে দেখা যাচ্ছে এক পাশে হচ্ছে গুচ্ছাকারে লাগানো থাকতেছে, সেফালোটিকাস। তো এটা হচ্ছে দেখবা যে এখানে হলো তোমার এই এফ আছে, ওখানে হচ্ছে দেখবা ফ্লুরোসেন্স আছে। ঠিক আছে, এখানেও এফ আছে, এখানেও ফ্লুরোসেন্স আছে উদাহরণের মধ্যে। তাহলে এটা গেল আমাদের আর কি ব্যাকটেরিয়া রিলেটেড ক্লাস। তো ব্যাকটেরিয়ার উপর হচ্ছে আর কি এটা যে যত ধরনের আর কি প্রকারভেদ আছে সবগুলো প্রকারভেদ নিয়ে আমরা পড়েছি। এর পরের ক্লাসে আমরা ব্যাকটেরিয়ার জনন যে আছে ওই জননটা নিয়ে হচ্ছে পড়াশোনা করব। তাহলে আজ এ পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।